আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসবাহ ওয়ান নাজায়ের কিতাব থেকে তালাকের সংক্রান্ত আলোচনা আজকে এখান থেকে হবে আর কি। তালাকের ক্ষেত্রে নিয়ত লাগবে কিনা এই সম্পর্কে আলোচনা। তো তালাক মূলত দুই প্রকার, একটা হচ্ছে তালাকে সরিহ আর একটা হচ্ছে তালাকে কিনায়া। তো তালাকে সরিহ সেটা হচ্ছে আপনার যেটার মধ্যে নিয়তের কোনো প্রয়োজন নাই, কিন্তু তালাকে কিনার মধ্যে নিয়ত লাগবে। দেখেন, ওয়া আম্মাত তালাকু ফাসরিহুন, আচ্ছা একটু করেন। ওয়া আম্মাত তালাকু ফাসরিহুন ওয়া কিনায়াতুন, তালাক দুই প্রকার, একটা হচ্ছে তালাকে সরিহ আর একটা হচ্ছে তালাকে কিনায়া। ফাল আউয়ালু লা ইয়াহতাজু ফি উকুইহি ইলাইহা। ফাল আউয়াল প্রথম প্রকারের তালাক মানে তালাকে সরিহ, যেটা লা ইয়াহতাজু ফি উকুইহি ইলাইহা, সেটা পতিত হওয়ার জন্য নিয়তের প্রয়োজন নাই। ফালাউ তাল্লাক গাফিলান আও সাহিয়ান আও মুখতিয়ান ওয়াকআ হাত্তা কলু, বলতেছে যদি সে তালাক দেয় গাফেল অবস্থায়, আও সাহিয়ান কিংবা ভুলবশত তালাক দেয়, আও মুখতিয়ান বা অনিচ্ছায় আর কি তালাক দেয়, ওয়াকআ হাত্তা কলু, তাহলে বলতেছে যে তালাক পড়ে যাবে। এটাই মাশায়েখ কেরাম বলেছেন যে ইন্নাত তালাকা ইয়াকউ বিল আলফাজিল মুসাহহাফা, আলফাজে মুসাহহাফা যেগুলো আছে এগুলোর দ্বারা তালাক হয়ে যাবে। কাজাআন লাকিন লাবুদ্দা আইয়াকসিদাহা বি আলফাজিন, কিন্তু সেই সমস্ত শব্দ দ্বারা তার তালাক দেওয়ার ইচ্ছা করতে হবে, তালাক দেওয়ার নিয়ত করতে হবে। আচ্ছা, দেখেন, তো এখানে কয়েকটা বিষয় বুঝার আছে। প্রথমত হচ্ছে যে বলছে যে আলফাজে মুসাহহাফা দ্বারা তালাক দিলে তালাক হয়ে যাবে। আলফাজে মুসাহহাফা আসলে কি জিনিস? মুসাহহাফা এটা আহ, আপনার তাসহিফ থেকে আর কি, সহাফা ই সহিফু থেকে মুসাহহাফা। মুসাহহাফা অর্থ হচ্ছে পরিবর্তিত, মানে তালাক শব্দটার কিছু পরিবর্তিত রূপ আছে, পাঁচটা পরিবর্তিত রূপ আছে, এই শব্দগুলোকে আলফাজে মুসাহহাফা বলা হয়। যেমন ধরেন আপনার তালাক, শুরুতে তা, এরপরে লাম আলিফ, এরপরে কফ, তালাক। তারপরে হচ্ছে তালাক, কফের জায়গায় গাইন গাইন, তালাক। এরপরে ত দিয়া তলাক, শেষে গাইন, শুরুতে ত। এরপরে তলাক, শুরুতে ত, শেষে কাফ। এরপরে হচ্ছে তালাক, শুরুতে তা, শেষে কাফ। বুঝতে পারছেন? এই পাঁচটা শব্দ, এগুলোকে বলা হয় আলফাজে মুসাহহাফা। যদি এই সমস্ত শব্দগুলোর দ্বারা কেউ তার স্ত্রীকে তালাক দেয়, সেক্ষেত্রে কাজান এই সমস্ত শব্দ দ্বারা তালাক দিলে তালাক হয়ে যাবে, দিয়ানাতান হবে না আর কি। আরেকটা বিষয় এখানে বোঝার আছে, এখানে বলছে যে সাহিয়ান মুখতিয়ান। তো আসলে যেটা আপনার সাহো বা আপনার ক্ষত বা নিসিয়ান, এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো সাহফুন এটা হচ্ছে জিদ্দুত তায়াক্কুজ, আর ক্ষত এটা হচ্ছে জিদ্দুত তাআম্মুদ। কিছুটা পার্থক্য আছে, যে সাহউন এবং নিসিয়ানের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে পাঁচটা হাওয়া আছে, বাতেনা আছে,
ঠিক আছে, পঞ্চ ইন্দ্রিয় যেটাকে বলে হয় আর কি, ঠিক আছে। তো এগুলোর মধ্যে থেকে দুইটা হচ্ছে মুদ্রিকা, আর বাকি দুইটা হচ্ছে খাজানা, আর একটা হচ্ছে কুওয়াতে মুতাসররিফা। বুঝতে পারছেন? তো আলোচনাটা একটু জটিল, সংক্ষেপে বলি, ওই আলোচনার দিকে না যায় তাইলে বুঝতে সহজ হবে। সামান্য চিন্তা ভাবনা করার দ্বারা মুদ্রিকা মানে মাথার মধ্যে যে বিষয়টা চলে আসে, হ্যাঁ, এবং ভুল চলে যায়, বুঝতে পারছেন, এটা হচ্ছে সাহওর হাকিকত। আর নিসিয়ান বলা হয় যেটা আপনার সামান্য চিন্তা ভাবনার দ্বারা মাথায় আসে না, এবং এটা আপনার পুরোপুরি ভুলে যাওয়া যেটাকে বলা হয় আর কি, এটাকে বলা হয় নিসিয়ান। বুঝতে পারছেন? আনমিউট করি। আচ্ছা দেখেন, তো যেভাবেই তালাক দেখ এই সমস্ত লফজের দ্বারা তালাক দিলে তালাক হয়ে যাবে কাসান। قالوا لو كرر مسائل الطلاق بحضرتها ويقول في كل مرة أنت طالق لم يقع। আল্লাহু আকবার। মাশায়েখ কেরাম বলেন লাউ কাররারা মাসাইল তালাকি বিহাজরতিহা, যে যদি উলামায়ে কেরাম বলেন যে লাউ কাররারা মাসাইল তালাকি, মানে স্ত্রীর সামনে আর কি যদি কেউ তালাকের মাসআলা আলোচনা করে তার উপস্থিতিতে, ওয়ায়াকুলু ফি কুল্লি মাররাতিন আনতি তালিকুন লাম ইয়াকা, এবং প্রত্যেকবার সে আনতি তালিকুন বলে, তাহলে তালাক পতিত হবে না। মাসলা মাসাইল আলোচনা করতেছে সেই ক্ষেত্রে বলতেছে আর কি, কোনো সমস্যা নাই। ওয়ালাউ কাতাবাত ইমরাতি তালিকুন আও আনতি তালিকুন ওয়া ক্বালাত লাহু ইকরা আলাইয়া ফাকারা আলাইহা লাম ইয়াকা আলাইহা লিআদামি কসদিহা বিআলফাজিন। বলতেছে যে যদি মহিলা তার স্বামীকে লিখে দেয় যে আমার স্ত্রী তালাক কিংবা তুমি তালাক, এই কথাটা মহিলা স্ত্রী স্বামীকে লিখে দিছে, এবং বলে যে স্ত্রী বলে আর কি যে এই কথাটা তুমি আমার সামনে পড়ো, তারপর স্বামী এটা পড়ে, তাহলেও তালাক পতিত হবে না। কারণ এখানে এই সমস্ত শব্দর দ্বারা স্ত্রীকে তালাক দেওয়া মূলত কিনা উদ্দেশ্য না। ধরেন কোনো একটা কারণে আপনার স্ত্রী স্বামীকে লিখে দিল যে তুমি তালাক, এই বাক্য সে বলছে, অনেক প্রেক্ষাপট থাকতে পারে না, মাসলা মাসাইল জিজ্ঞাসা করা, বিভিন্ন কিছু জিজ্ঞাসা করা, প্রেক্ষাপটে একটা কথা বলছে। তো এরকম শব্দ থাকলেও কোনো সমস্যা নাই, সরাসরি স্ত্রী স্বামী অনুমতিতে পড়তে পারবে, স্ত্রী তালাক হবে না, কারণ এখানে আসলে তালাক দেওয়াটা উদ্দেশ্য থাকে না। আল্লাহ আকবার। আচ্ছা দেখেন তারপরে, ওয়ালা ইউনাফিহি কওলুহুম ইন্নাস সরিহা লা ইয়াহতাজু ইলা নিয়্যাত। তো বলতেছে যে মাশায়েখ কেরাম যে বলছেন যে সরিহ তালাকের জন্য নিয়ত লাগবে না, তাদের এই কথাটা এই ক্ষেত্রে মানে কোনো নফি সৃষ্টি করে না। মাশায়েখ কেরাম বলছেন না, একটা কায়দা বলছেন না যে সরিহ তালাকের ক্ষেত্রে কোনো নিয়ত লাগবে না। তো এখানে যে স্ত্রী সরাসরি মুখে লফজগুলো উচ্চারণ করতেছে, অথবা স্বামী তার স্ত্রীর উপস্থিতিতে তালাকের বিষয়ে আলোচনা করতেছে মাসলা মাসাইল সংক্রান্ত, সেখানে যে সরাহাতান তালাক শব্দ বলতেছে স্ত্রীকে, বলতেছে এখানে তাদের এই কথাটা এটার মুনাফি না। কারণ হচ্ছে এখানে তো স্পষ্ট, যদিও স্পষ্ট ভাষায় বলতেছে, কিন্তু এখানে তো তালাক দেওয়াটা উদ্দেশ্য না, এখানে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতেছে, এটা কোনো সমস্যা নাই। এরকম যদি হইতো তাইলে তো দেখা গেছে মাসলা মাসাইলের আলোচনা করলে স্ত্রী তালাক হয়ে যেত, বুঝেন নাই? এই জন্য এটা কোনো সমস্যা নাই। وقالوا لو قال أنت طالق ناوي الطلاق من وثاق لم يقع ديانة وقع قضاء। যদি এরকম বলে আর কি
যে লাউ ক্বালা আনতি তালিকুন নাওয়াত তালাক, তালাকের নিয়ত করে আনতি তালিকুন বলছে আর কি, বুঝতে পারছেন? মিন ওয়াসাকিন লাম ইয়াকা দিয়ানাতান, তালাকের নিয়ত করে যদি এরকম দৃঢ়তার সাথে আর কি আনতি তালিকুন বলতেছে, এর দ্বারাও দিয়ানাতান তালাক পতিত হবে না, তবে কাজাআন তালাক পতিত হয়ে যাবে। আচ্ছা, তারপরে কফি ইবারতি বাজিল কুতুবি, কোন কোন কিতাবের মধ্যে আছে, কিতাবের ইবারতে আছে আর কি, যে আন্না তালাকাল মুখতি ওয়াকিউন কাজাআন লা দিয়ানাতান, ভুলকারীর তালাক, কেউ যদি ভুলে তালাক দেয় সেটা কাজা হিসাবে তালাক পতিত হবে, দিয়ানাতান তালাক পতিত হবে না। ফাজহারা বিহাযা আন্না সরিহা লা ইয়াহতাজু ইলাইহা কাজাআন ওয়া ইয়াহতাজু ইলাইহা দিয়ানাতান, সুতরাং এর দ্বারা বোঝা গেল যে সরিহ তালাক কাজা হিসাবে নিয়তের মুখাপেক্ষী নয়, ওয়াহতাজু ইলাইহা দিয়ানাতান, তবে দিয়ানাতান নিয়তের মুখাপেক্ষী। ওয়ালা ইয়ারুদ্দু আলাইহি কওলুহুম ইন্নাহু লাউ তাল্লাকাহা হাজিলান লা ইয়াকউ কাসাআন ওয়া দিয়ানাতান, বলতেছে এই কথার উপর মাশায়েখ কেরামের এই প্রশ্ন উঠানো যাবে না যে ইন্নাহু লাউ তাল্লাকাহা হাজিলান, যদি কোনো ব্যক্তি ঠাট্টা মশকারি করে তালাক দেয় তাহলে কাজা ও দিয়ানাতান উভয় হিসাবেই তালাক হয়ে যাবে। তো এখানে প্রশ্ন তোলা যাবে না, কারণ এখানে তো হচ্ছে কেন, লিয়ান্না শারিয়া জাআলা হাজলাহু বিহি জিদ্দান, কারণ শরীয়ত প্রণেতা ঠাট্টা করে তালাক দেওয়াকেই বাস্তব হিসাবে ধরেছে, তো আগেরটার সাথে কিয়াস করা যাবে না। ভুলবশত ভুলবশত তালাক দিতে গিয়ে যদি ভুলবশত তালাক দিয়ে দেয়, তো ওইটার উপরে ঠাট্টা মস্কারি করে তালাক দিলে এইটার উপরে কিয়াস করা যাবে না। ঠাট্টা মস্কারি করে তালাক দিলে এই মাসলাকে, ভুলবশত তালাক দিলে ওই মাসলার উপরে কিয়াস করা যাবে না, কারণ ঠাট্টা মস্কারি করে তালাক দিলে শরীয়ত এখানে এই ঠাট্টা মস্কারিকে বাস্তবতার জায়গায় নিয়ে গেছে, কিন্তু ভুলবশত তালাক দিলে ওইটাকে শরীয়ত একটু ক্ষমার দৃষ্টিতে দেখছে আর কি। ভুলবশত বলতে এটা বলা হয়ে থাকে আর কি, যে ভুলবশত বলতে এটা আপনার কাজাআন হচ্ছে আপনার তালাক হবে, কিন্তু দিয়ানাতান হবে না আর কি, এটা কোনো কোনো কিতাবের ইবারতের মধ্যে আছে। তো এটা বলছে আপনার কোনো কোনো কিতাবের ইবারতে আছে, কিন্তু এটা তো আপনার মুফতাবিহি কওল না, বুঝছেন? এই জন্যই মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াফি ইবারতি বাজিল কুতুব, কোনো কোনো কিতাবের ইবারতে আছে। তো আমাদের হানাফি মাযহাবের কওল তো এটাই যে ইচ্ছা করে বলুক ভুলবশত বলুক যেভাবেই বলুক, তালাক যদি স্ত্রীকে নিয়ত করে দেয় তালাক হয়ে যাবে, এটাই মুস্তাবিহি মাসলা। কিন্তু কোনো কোনো কিতাবের ইবারতে এরকমও আছে আর কি, বুঝছেন? ওয়াকালু লা তাসিহহু নিয়াতুস সালাসি ফি আনতি তালিকুন ওয়ালা নিয়াতুল বাইনি, মাশায়েখ কেরাম বলেছেন যে আনতি তালিকুনের মধ্যে 3 তালাকের নিয়ত এটা শুদ্ধ হবে না, বুঝতে পারছেন? ওয়ালা নিয়াতুল বাইনি, এবং বায়ানের নিয়তও শুদ্ধ হবে না। ওয়ালা তাসিহহু নিয়াতুস সিনতাইনি ফিল মাসদারি, এবং আনতি তালাক এই সমস্ত মাসদারের ক্ষেত্রে 2 তালাকের নিয়ত করলেও শুদ্ধ হবে না। ইল্লা আন তাকুনাল মারআতা আমাতান, তবে যদি স্ত্রী বাদী না হয়, বুঝতে পারছেন? আর 3-এর নিয়ত শুদ্ধ হবে, ঠিক আছে? ওয়া তাসিহহু নিয়াতুস সালাস। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত আপনার তালাকে সরিহের আলোচনা চলতেছিল, যে তালাকে সরিহের ক্ষেত্রে কি কি নিয়ত লাগবে কিনা বা কতটুকু আপনারা কোনো মাসলা না বুঝলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আমি প্রয়োজনে বারবার বলবো। তো তালাকে সরিহের ক্ষেত্রে নিয়ত সংক্রান্ত বিষয়ে আলোচনা চলতেছিল, যে তালাকের ক্ষেত্রে নিয়ত লাগবে কিনা। তালাকের 2টা প্রকার বলা হয়েছে, একটা হচ্ছে তালাকে সরি, একটা হচ্ছে তালাকে কিনায়া। তালাকে সরিহের ক্ষেত্রে বলছে যে নিয়ত লাগবে না, এবং তালাকে সরিহের কিছু পদ্ধতি বলছে যে এই সমস্ত অবস্থা তালাক দিলে তালাক হবে না, এই মাসলাগুলো বললো। এখন বলবে তালাকে কিনায়া, তালাকে কিনায়ার ক্ষেত্রে নিয়ত লাগবে কিনা বা কি হুকুম, এটা এখন বলবে। দেখেন,
ওয়া আম্মা কিনায়াতুহু ফালা ইয়াকউ বিহা ইল্লা বিন-নিয়্যতি দিয়ানাতান সাওয়াউন কানা মাআহা মুযাকারাতুত তালাকি আও লা। কিনায়া তালাক এটা দিয়ানাতান, এর দ্বারা নিয়ত ছাড়া তালাক পড়বে না। চাই সে মানে সেখানে তালাকের আলোচনা করুক আবার না করুক। মানে কিনায়া শব্দ দ্বারা যদি স্ত্রীকে তালাক দিতে চান সেক্ষেত্রে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া তালাক হবে না, এটাই হচ্ছে মাসলা। ওয়াল মুযাকারাতু ইন্নামা তাকুমু মাকামান নিয়তি ফিল কাযা ইল্লা ফি লফজিল হারাম। তালাকের আলোচনা পর্যালোচনা এটা নিয়তের স্থলাভিষিক্ত হয় কাজা হিসাবে। মানে আপনি যখন স্ত্রীর সাথে তালাকের আলোচনা পর্যালোচনা করবেন এইটাকেই নিয়তের মানজিলায় ধরা হয়েছে, তবে এটা দিয়ানাতান না, কাজাআন। ইল্লা ফি লফজিল হারাম, তবে হারাম শব্দ এর বিপরীত। কারণ কি? ফাইন্নাহু কেনায়াতুন, কারণ হারাম শব্দ এটা হচ্ছে কেনায়া। ওয়ালা ইয়াহতাজু ইলাইহা ফায়ানসারিফু ইলাত তালাক। এই জন্য আপনার হারাম শব্দ বললে এখানে নিয়তের প্রয়োজন নাই। ঠিক আছে, ফায়ান শরীফু ইলাত তালাক ওলা ইয়াহতাজু ইলাইহি, মানে নিয়তের প্রয়োজন নাই। ফায়ান শরীফু ইলাত তালাক, সুতরাং এর দ্বারা তালাক হয়ে যাবে, তালাকের দিকে পতিত হবে আর কি। ইযা কানা যাওজু মিন কওমিন ইউরিদুনা বিল হারামি আত তালাক, যখন এই হারাম শব্দ দ্বারা মানে যখন স্বামী এমন সম্প্রদায়ের হয় যারা হারাম শব্দ দ্বারা তালাক বুঝায় থাকে। এটা আমাদের সমাজে হয় আর কি। যেমন ধরেন এক এলাকার মানুষ, উম, এক এক এলাকার মধ্যে এক একটা পরিভাষা থাকে বা এক একটা শব্দ দ্বারা এক একটা জিনিস বোঝায়। আমরা ধরেন যে যেখানে আসি, আপনার এলাকায় দেখা গেছে একটা শব্দ বললে এটা দ্বারা এটা বোঝায়, কিন্তু এই সেম শব্দটা আরেক জায়গায় বললে আরেকটা জিনিস বোঝায়। ঠিক আছে, তো এখন মাসলাটা হচ্ছে যে মনে করেন কোথাও কোথাও হারাম বললে যে তুই আমার উপরে হারাম, এরকম কিছু একটা বললো, তার মানে স্ত্রীকে তালাক দেওয়া বোঝায়। কোথাও কোনো কোনো সমাজে এটার প্রচলন আছে। তো যেই সমাজে এরকম প্রচলন আছে যে হারাম শব্দ বলার দ্বারা মূলত স্ত্রীকে তালাক দেওয়া বোঝানো হয়, সেই সমাজের লোকেরা যদি তাদের স্ত্রীদেরকে যদি হারাম শব্দ প্রয়োগ করে সেক্ষেত্রে স্ত্রী তালাক হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই বলছে। সেক্ষেত্রে কিন্তু নিয়ত লাগবে না। এখন বলতে পারেন যে হুজুর লফজরা তো কিনায়া, হ্যাঁ ঠিক আছে, লফজ কিনায়া, লফজ কিনায়া, তারপর নিয়ত লাগবে না। কেন লাগবে না? কারণ ওই সমাজের ভিতরে এটার প্রচলন আছে যে এই শব্দ বলে তারা তালাক উদ্দেশ্য নয়। এখানে শুধু হারাম শব্দ বলছে, হারামটা খাস না, অন্য শব্দ হইতে পারে। যেমন ধরেন আমাদের বাংলাদেশের এরকম কোথাও প্রচলন আছে কিনা জানি না, যে বলে যে আহ, আহ, তোরা আমি ছেড়ে দিলাম, অথবা অনেক সময় রাগ উঠলে বলে, ঠিক আছে, বিদায় দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে, তোর রাস্তা তুই দেখ, এরকম যদি কোনো কথাবার্তা বলে আর কি। তো এই সমস্ত কথাবার্তা বলার দ্বারা এই আপনার দেখা গেছে এই ছেড়ে দিয়ে দিলাম, বিদায় দিয়ে দিলাম, এগুলো বললে আপনার যদি কোনো সমাজ বা কোনো সোসাইটিতে এরকম হয় যে এগুলো দ্বারা তালাক উদ্দেশ্য হয় সরা, মানে এই সমস্ত শব্দ যদি কোনো স্ত্রীকে কেউ বলে তাহলে তার মানে তালাক দেওয়া উদ্দেশ্য হয়, এরকম যদি হয় সমাজে যদি এটা প্রচলন থাকে, তাহলে এই সমস্ত শব্দ বললে তালাক হয়ে যাবে। সেখানে নিয়তের কোনো কি নাই, প্রয়োজন নাই। মাসলা কিন্তু বুঝে নিয়েন ভালো করে। আর যদি এরকম প্রচলন না থাকে যে না এগুলো দ্বারা তালাক দেওয়ার উদ্দেশ্য হয় না, তবে রাগ উঠলে আর কি স্বামীরা এই সমস্ত শব্দ বলে থাকে, যেমন আমাদের বাঙালি লোকেরা এগুলো ব্যবহার করে থাকে আর কি। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো রাগ উঠলে ব্যবহার করা এক জিনিস। ওস্তাদ জি, হ্যাঁ বলেন। এটা কি ৩ তালাক? এই শব্দ, এই ধরনের কেনার মাধ্যমে কি ৩ তালাক পতিত হবো? না 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 না, তিন তালাক হবে না, তিন তালাক হবে না। ১ তালাক? হ্যাঁ জি হ্যাঁ, জি, এক তালাক রজি হবে, এক তালাকে রজি। রোজই হবে, জি বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, এক তালাকে রজি হবে, তিন তালাক হবে না। তিন তালাক হওয়ার জন্য আপনার আহ, যতবারই বলুক এক তালাকে ল- রজি হবে। তিন তালাকে হওয়ার জন্য তিন তালাকের কথা লফজান উল্লেখ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, লফজান উল্লেখ করতে হবে। লফজান। তিন তালাক হওয়ার জন্য কি লফজে সরি হওয়া জরুরি? মানে সরি লফজ হওয়া জরুরি কিনা? সরি লফজ আমি যতটুকু জানি যে আপনার লফজে সরি বলে সরাসরি তিন তালাকের কথা উদ্দেশ্য নিতে হবে আর কি। ঠিক আছে। ওস্তাদ জি, এই যে হুম। কেনায়া বা ইঙ্গিত পূর্ণ কথা বলা দ্বারা তো তালাকে রোজি ১ তালাকই পতিত হয়। হ্যাঁ। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, একটু অপেক্ষা করেন। হ্যাঁ ঠিক আছে, কেনায়া শব্দের মাধ্যমে তিন তালাক হবে না, এটা হচ্ছে কনফার্ম। আমি একটু স্পষ্ট হয়ে নিলাম বিষয়টা আর কি।
কেনায়া শব্দের মাধ্যমে কখনোই ৩ তালাক হবে না, বরং ৩ তালাক হইতে হইলে সরাসরি মুখে উচ্চারণ করতে হবে যে জি আহ, জি উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, যে আমি তোমাকে ৩ তালাক দিলাম, বা তুমি আমার জন্য ৩ বারের জন্য হারাম। মোট কথা সরাসরি মুখে ৩ তালাকের কথা বলতে হবে। তাছাড়া ৩ তালাক একসাথে দেওয়া এটা শরীয়ত অনুমোদন করে না, এটা একটা হারাম কাজ। কিছু কিছু কাজ আছে হারাম কিন্তু সংগঠিত হয়ে যায়, বুঝছেন নি? তো এই আপনার তালাকটা হচ্ছে এরকম, এটা এই ৩ তালাক একসাথে দেওয়া, স্ত্রীকে দেওয়া, এটা হারাম কিন্তু এটা সংগঠিত হয়ে যায়। ঠিক আছে? তো এরকম আর কি। তো এখন যেটা হারাম ওইটা তো আপনার আপনার নিজের পক্ষ থেকে ঘটাইতে হবে, না ঘটাইলে তো আর এটা শরীয়তের পক্ষ থেকে ঘটবে না। শরীয়তের পক্ষ থেকে শরীয়ত যতটুকু অনুমোদন দেয় ততটুকু হবে। যেমন কেনার মাধ্যমে যদি কেউ তালাক দেয়, ব্যাস এক তালাক হবে, এক তালাকের রাজি হবে, সে চাইলে যে কোনো মুহূর্তে ফিরিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার এই সরাসরি কেনায়া শব্দ যতবারই বলুক এক তালাকের রাজি হবে, কিন্তু যদি সরাসরি মুখে ৩ তালাকের কথা বলে সেই ক্ষেত্রে শুধু তালাক হবে, এছাড়া আপনার তালাক হবে না। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, ওয়া আম্মা তাফউইজুত তালাকি ওয়াল খুলই ওয়াল ইলাই ওয়াজ জিহারি। তাফউইজে তালাক, তাফউইজে তালাক মানে এটা আপনারা বুঝেন এই বিষয়টা কি? যে তাফউইজ এটা বাবে তাফইলের মাসদার, মানে হচ্ছে আপনার অর্পণ করা, হাওলা করা। আজকে ঠিক আছে? তো ইসলামী শরীয়তে তাফউইজে তালাক বলা হয় যে স্বামী নিজে, মানে স্বামী নিজে আর কি স্ত্রীকে অথবা অন্য কাউকে নিজ স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করা। ধরেন স্বামী তার নিজের ক্ষমতা বলে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিল, অথবা স্ত্রীকে না, ধরেন স্বামী আমার ক্ষমতা দিছে যে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, এরকম আর কি। বা আপনি তৃতীয় পক্ষ এখানে হতে পারে, বুঝতে পারছেন? এখানে যে শুধু স্ত্রী হবে বিষয়টা কি না, এমন না, এটা মাথায় রাখেন। ঠিক আছে? তাফউইজে তালাকের মধ্যে যে স্ত্রী হওয়া লাগবে বিষয়টা কি না, এমন না, বুঝতে পারছেন? অন্য যে কোনো পার্সন এখানে হতে পারে তাফউইজে তালাকের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, বিশেষ করে কাবিননামা যেগুলো আপনারা বিয়ে সাথে যারা করছেন তারা জানেন যে কাবিননামার ভিতরে এই সমস্ত 18 নাম্বার না কত নাম্বার কলামে এগুলো আছে, যে তালাকের ক্ষেত্রে যে সেখানে আপনার স্ত্রীকে একটা তালাকের ক্ষমতা দেওয়া হয়। তো এগুলো খুবই সতর্কতার সাথে, হ্যাঁ, এইগুলো যারা একটু বিচক্ষণ আছে তারা অবশ্যই ওখানে লিখে দেয় যে আমার পক্ষ থেকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই বা অর্পণ করা হয় নাই, বা যা লেখার আর কি সরাসরি লিখে দেয়। আহ, তো যারা মনে করেন বিচক্ষণ আছে তারা তো এগুলা খুবই খেয়াল করে, কিন্তু যারা একটু উদাসীনতার সাথে থাকে তারা হচ্ছে কাজী সাহেব যারা আছে তারা এখানে স্ত্রীকে একটা তালাক লিখে দিয়ে দেয়। ঠিক আছে? তো এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, দেখেন যেটা বলতেছিলাম যে এই তাফউইজে তালাক খুলা ইলা জিহার বলতেছে ফামা কানা মিনহু সরিহান লা তুশতারাতু লাহু নিয়াত, এগুলোর মধ্যে থেকে যেগুলো সরি হয় এটার জন্য নিয়ত লাগবে না। ধরেন খোলা করা, সে স্পষ্ট ভাষায় খোলা করতেছে স্ত্রীর সাথে, তাহলে এটা তো আর নিয়তের প্রয়োজন নেই, সে স্পষ্ট ভাষায় খোলা করতেছে অথবা জিহার করতেছে স্ত্রীকে, এগুলোর জন্য নিয়ত লাগবে না। ওয়ামা কানা কিনায়াতান ইশতুরিদাত লাহু, আর যেটা কিনায়া হবে সেটার জন্য নিয়ত লাগবে। ওয়া আম্মার রজাআতু ফান নিকাহি ফাকান নিকাহি, আর যেটা তালাকে রজাআত এটা বিবাহের মতোই। লিআন্নাহা ইস্তিদামাতুহু, কেননা তালাকের রজাআত এটার অর্থ হচ্ছে বিবাহকে বাকি রাখা। মানে তালাকের রজাআত এটা মূলত অনেক সময় দেখা গেছে স্ত্রীরা অনেক উল্টাপাল্টা করে, কথা মানতে চায় না, এদিক সেদিক করে, সেই ক্ষেত্রে অনেক স্বামীরা তালাকের রজাআত দিয়ে দেয় স্ত্রীকে, এটা ভয় দেখানোর জন্য, যাতে স্ত্রী ভয় পাওয়া যায় এবং সে সঠিক পথে ফিরে আসে আর কি, বুঝছেন? তো লাকিন মা কানা মিনহা সরিহান লা ইয়াহতাজু ইলাইহা, কিন্তু যে এটা এগুলো থেকে যেটা সরি সেটার জন্য নিয়ত লাগবে না, যেটা বললাম ও কিনায়াতুহা তাহতাজু ইলাইহা। আর এগুলোর মধ্যে থেকে যেগুলো হচ্ছে কিনায়া সেগুলোর জন্য কি লাগবে? নিয়ত লাগবে। আচ্ছা, আল্লাহু আকবার। আচ্ছা, দেখেন আর একটু পড়ি। ওয়া আম্মাল ইয়ামিনু বিল্লাহ, বেশিক্ষণ হবে না ক্লাস, দেখেন ওয়া আম্মাল ইয়ামিনু বিল্লাহ ফালা ইয়াতাওয়াক্কাফু আলাইহা ফায়ানআকিদু ইযা হালাফা আমিদান আও সাহিয়ান আও মুখতিয়ান আও মুকরাহান। ইয়ামিন বিল্লাহ, ইয়ামিন বিল্লাহ মানে তো বুঝে নেই, আল্লাহর নামে শপথ করা।
তো এই ইয়ামিন বিল্লাহর ক্ষেত্রে ফালা ইয়াতাওয়াক্কাফু আলাইহি মানে আলা নিয়ত, নিয়তের উপরে ইয়ামিন বিল্লাহ কিনা নির্ভরশীল না। ফায়ান আকিদু ইজা হালাফা আমিদান আও সাহিয়ান আও মুখতিয়ান আও মুকরহান, যেভাবেই হোক সে ইচ্ছা করে করুক, ভুলে করুক, অনিচ্ছা করুক কিংবা বাধ্য হয়ে করুক, সে যদি শপথ করে, ইদা হালাফা যখন সে শপথ করবে, আমিদান ইচ্ছায়, আও সাহিয়ান ভুলে, আও মুখতিয়ান অনিচ্ছায়, আও মুকরহান কিংবা বাধ্য হয়ে, সর্বাবস্থায় আপনার তালাক কি ইয়ামিন বিল্লাহ মানে আল্লাহর শপথ সংগঠিত হয়ে যাবে। ওয়াকাসা ইজা ফাআল আল মাহলুফু আলাইহি কাজা আলিকা, অনুরূপভাবে উল্লেখিত সুরতগুলোর মধ্যে হতে আপনার অর্থাৎ যদি মানে যে সমস্ত সুরতগুলো বললো আর কি, যে ইচ্ছা করা, অনিচ্ছা করা, ভুলে করা, তো কোনো সুরতে যদি শপথ করা বিষয়টি করে ফেলে অর্থাৎ কসম ভেঙ্গে ফেলে আর কি, সেই ক্ষেত্রে আপনার কাফারা আবশ্যক হবে। বুঝতে পারছেন? এখানে একটা মাসলা আছে, আমি আগে মাসলাটা বলি, সেটা হচ্ছে যে কসমের ক্ষেত্রে মাসলাটা বুঝেন যে হালেফের নিয়ত গ্রহণযোগ্য হবে নাকি মুস্তাহলিফের নিয়ত গ্রহণযোগ্য হবে। হালেফ আর মুস্তাহলিফের বিষয়টা আগে বুঝেন। হালেফ কাকে বলে, মুস্তাহলিফ কাকে বলে। হালেফ কাকে বলে? হালাফা ইয়াহলিফু মানে শপথ করা, সেখান থেকে হালেফ মানে কি, যে শপথ করে। ঠিক আছে, ধরেন আমি শপথ করলাম, তাহলে আমি হলাম কি হালেফ। ঠিক আছে। আর মুস্তাহলিফ কাকে বলে? মুস্তাহলিফ মানে হচ্ছে যে শপথ চায়। বুঝতে পারছেন? শপথ চায় না, অনেক সময় দেখা গেছে ধরেন একজন একটা কথা বলল, হ্যাঁ, অনেক সময় দেখা গেছে শপথের বিষয়গুলো আসলে কোন সময় আসে, যখন কোনো একটা বিষয়ে খুব সিরিয়াস হয়, দেখা গেছে ধরেন আপনার কোনো বন্ধু বান্ধব বা যে কেউ আপনার সাথে একটা কথা বলছে, তো আপনি বিশ্বাস করতেছেন না, তো আপনি বলছেন তো তুমি শপথ করো, আল্লাহর নামে কসম করে বলো দেখি, তাইলে আমি বিশ্বাস করব। তো সে তখন কি করবে? শপথ করবে যে দেখো আল্লাহর নামে কসম করে বলতেছি আমি এটা করি নাই, বা বিষয়টা এরকম। এরকম সিরিয়াসলি পর্যায়ে কিন্তু শপথের বিষয়টা আসে। তো এই যে আপনি তাকে বললেন যে তুমি শপথ করো, তুমি এটা করছো কিনা আমি তোমার বিশ্বাস করি না, তুমি আল্লাহর নামে শপথ করলে আমি বিশ্বাস করবো। তুমি যদি শপথ করো তাইলে বুঝমু যে না ঠিক আছে, তুমি আল্লাহর হাজির নাজির জানি না, তুমি শপথ করছো, তার মানে হইতেছে আসলে তুমি এটা কাজটা করো নাই, অথবা ঠিক আছে তোমার কোনো দোষ নাই। তার মানে কি আপনি কসম চাইতেছেন তার কাছে, তাহলে আপনি হলেন মুস্তাহলিফ, আর যে শপথ করবে সে হচ্ছে কি হালেফ। এখন আসি আমাদের আলোচনার বিষয়ে। এখন এই কার নিয়তটা গ্রহণযোগ্য? হালেফের নিয়ত গ্রহণযোগ্য নাকি মুস্তাহলিফের নিয়ত গ্রহণযোগ্য? নিয়ত বলতে কি মানে ধরেন ওই যে বললো যে এই ক্ষেত্রে একটা নিয়ত করলো আর কি, যেমন সূরাতে মাসলা যদি এরকম যাই যে ধরেন যে হালেফ আছে সে যদি এমন অর্থ উদ্দেশ্য নয় যে যেটা কসমের সাথে সেই অর্থের কোনো সম্পর্ক নাই, এটা হাকে কেউ নাই, মাজাজেও নাই। ঠিক আছে, ধরেন একটা শব্দের মাধ্যমে সে শপথ করলো আর কি, বুঝছেন, যে কোনো একটা শব্দের মাধ্যমে। তো এখন যেই শব্দের মাধ্যমে সে শপথ করছে বা কসম করতেছে, বলতেছে কসমের সাথে ওই অর্থ অথবা ওই বিষয়টার কোনো সম্পর্ক নাই, হাকিকতানো নাই, মাজাজও নাই। তাহলে এরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু হালেফের নিয়তটা গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। তাহলে এখানে আপনার তিনটা সূরত, হ্যাঁ, মোট তিনটা সূরত আছে আর কি। আমি প্রত্যেকটা আপনাদেরকে উদাহরণ সহ বুঝায় বুঝায় বলতেছি। যেমন উদাহরণস্বরূপ দেখেন, যদি মনে করেন কোনো ব্যক্তি এরকম বলল যে আল্লাহর কসম আমি ওর সাথে আর থাকবো না, এরকম বললো আর কি, বুঝছেন। তো এখন ওর সাথে থাকবো না বা ওর সাথে ধরেন বসবো না বললো, এরকম বললো। এখন এই যে সে একটা শব্দ বলল, এখন যদি সে
ধরেন এই শব্দটার দ্বারা সে নিয়ত করে যে সে এর সাথে বসে খানা খাবে না, ঠিক আছে? অথবা সে এটাই নিয়ত করছে আর কি। তো অন্য কোনো সে নিয়ত সে এখানে করে নাই, তাহলে এখানে তার কথাটা গ্রহণযোগ্য হবে, বুঝছেন? কারণ সে যেই শব্দটা নিয়ত করছে এই শব্দের সাথে তার কসমের সাথে একটা মিল আছে এবং এটার উপর প্রয়োগ করা যাচ্ছে, ঠিক আছে? এই জন্য এখানে আমরা প্রথম সূরাটা বললাম না যে যদি এরকম হয় যে তার শব্দের সাথে অর্থের কোনো মিলেই নাই, তাইলে এটা তার নিয়ত গ্রহণযোগ্য হবে না। এখন সে যদি এভাবে নিয়ত করে যে আমি আল্লাহর কসম আমি ওর সাথে আর থাকবো না বা ওর সাথে আমি আর বসবো না, ঠিক আছে? আপনি না করতেছেন, ঠিক আছে, আমি ওর সাথে আর বসবো না। তো এরকম যদি হয় তে শপথকারী যে আছে সে নিয়ত করছে কি আমি ওর সাথে বসবো না। তো এই বসবো না এর দ্বারা সে বুঝাইতে চাইতেছে যে আমি ওর সাথে বসে খানা খাবো না, মানে সে মূলত মনে মনে এটা বুঝাইতে চাইতেছে কিন্তু মুখ দিয়া বলে নাই, বুঝছেন? এই হলো বিষয়। তো এখন কথা হচ্ছে সে যে মনে মনে বলছে না যে আমি ওর সাথে বসে খানা খাবো না, তার এই কথাটাই গ্রহণযোগ্য। এখানে মুস্তাহলিফ যে আছে, হ্যাঁ, যে মানে কসম করাইতেছে, ঠিক আছে, এই তুমি কসম করো তুমি ওর সাথে আর চলাফেরা করবা না, এই সেই, হ্যাঁ, তো মুস্তাহলিফ যে আছে সে কিন্তু কসম করাইতেছে। তো সে মনে করেন যে বসবো না দ্বারা বুঝছে যে কোনো সময় বসতো না। তো সে যদি বসবো না দ্বারা কোনো সময় বসবো না এটা বুঝে কোনো সমস্যা নাই, হালেফ যে আছে তার কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে। এইটা হচ্ছে মাসলা আর কি, বুঝছেন? আরেকটা উদাহরণ দেখেন, যেমন ধর বললো যে তুমি ওর সাথে আর সম্পর্ক রাখবে না, ওদের বাড়ি যাবে না, এই সেই। তো সে বললো যে ঠিক আছে আল্লাহর কসম আমি তার সাথে আর কথা বলবো না বা আমি কখনো আর তার বাড়িতে যাব না। তো এই কথা বলার দ্বারা আহ, আহ, ধরেন পরবর্তীতে সে তার বাড়িতে গেছে, বুঝছেন? কসম করার পরেও পরে বাড়িতে গেছে। তো এখন সে পরে বলতেছে কিরে আমি না তোমার না করলাম, তুমি ওর বাড়িতে যাবে না, তুমি বাড়িতে গেলা। তো সে তখন বলতেছে যে না আমি তো আসলে বাড়িতে যাওয়ার দ্বারা নিয়ত করছি যে আমি আমার যখন ওই সময় রাগ উঠছিল এই জন্য বলছি যে আমি ওর বাড়িতে যাবো না, ওই সময়টা বুঝাইছি। আমি তো রাগ কমে গেলে যাবো না এরকম তো বুঝাই নাই, বুঝছেন? এরকম বিষয়টা আর কি। তো এরকম যদি হয় বলতেছে এই ক্ষেত্রে হালেফের কথাটাই কি হবে? গ্রহণযোগ্য হবে। মুস্তাহলিফের কথাটা এখানে গ্রহণযোগ্য হবে না। হুম, এর ১ নাম্বার সূরাটা তো বুঝছেনই। ২ নাম্বার সূরত হইছে যে কসমের সম্পর্ক তালাক বা আযাদ করার সাথে যদি হয় তাহলেও হালাফের নিয়ত গ্রহণযোগ্য হবে। জোর করে আপনারা কেউ ধরছে, "এই তুমি আর আযাদ করো। তুমি আযাদ যদি না করছো খবর আছে।" সে বলল, ঠিক আছে আল্লাহর কসম আমি তারে আযাদ করে দিমু" বা ঠিক আছে আমি তারে মুক্তি দিলাম। মুক্তি দিলাম কইলো। তো পরে তারা আর আযাদ করে নাই। বুঝছেন নি? ভালো করে বুঝেন কিন্তু। ঠিক আছে? সে বলছে যে আমি তারে মুক্তি দিলাম। পরে বলছে কি আমি না তোমারে বললাম তারে আজাদ করতে, তুমি বলছো আজাদ করবা, এখন মুক্তি তো তুমি আজাদ করলা না, তুমি না বললা মুক্তি দিলাম বললা। বলছে না না আমি তো এই মুক্তি দিলাম তারা বুঝাইছি যে তারা আমি ১-২ দিনের জন্য ছুটি দিছি, মানে আমার কাছ থেকে তারা আমি ছুটি দিছি আমার গোলামরে, তো আমি তারা আজাদ করি নাই। এই ক্ষেত্রেও হালেফের নিয়ত কি হবে? গ্রহণযোগ্য হবে। আরেকটা সূরত আছে যে মুস্তাহলিফ যদি কসম করানোর ক্ষেত্রে জালেম হয় আর হালেফ, সেক্ষেত্রে হালেফের নিয়ত ধর্তব্য হবে। আর যদি মুস্তাহলিফ জালেম না হয় বরং সে আদেল হয় এবং সে যদি কাজী বা কাজীর নায়েব হয় তাহলে তার নিয়ত ধর্তব্য হবে। বুঝতে পারছেন? আর যদি সে কাজী না হয় এবং কসমের বিষয় যদি আল্লাহ তাআলা এবং বান্দার বিষয় হয় অথবা শুধু বান্দার বিষয় হয় তাহলে প্রথম সূরতে হালেফের নিয়ত ধর্তব্য হবে আর দ্বিতীয় সূরতে ইমাম নববী বলেন যে হালেফের নিয়ত ধর্তব্য হবে। প্রথম সূরতে হালেফের নিয়ত ধর্তব্য হবে আর দ্বিতীয় সূরতের ক্ষেত্রেও বলেন হালেফের নিয়তে ধর্তব্য হবে, এটা ইমাম নববী বলছেন। তাইলে আমরা মৌলিকভাবে ৩টা সূরত ধরা যায়। ১ নাম্বার সূরতটাকে ২টা সূরত বানানো যায়, আবার ১ নাম্বার সূরতকে একটা সূরতে ধরতে পারেন। ২ নাম্বার সূরত তো বুঝলেনই যে তালাকের সাথে সম্পর্ক হইলে কি বিধান। ৩ নাম্বার সূরত হচ্ছে যেটা বললাম যে মুস্তাহলিফ যদি কসম খাওয়ানোর ক্ষেত্রে জালেম হয়। ৩ নাম্বার সূরত ভালো করে ধরেন, এগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো আপনার ধরেন আপনাকে বা আমি মুস্তাহালিফ হইলাম, তো একজনের কসম করামো। তো আমি ধরেন তাকে কসম করানোর ক্ষেত্রে খুব জোর দিতেছে, "এই তুমি যদি কসম না করো কিন্তু খবর আছে তোমার কসম করতে হবে।" একদম একটা থাপ্পড় দিয়ে কান শালা গরম করে এলাম, এরকম কিছু একটা বললাম।
বুঝছেন? তো এখন আমি জালেম হয়ে গেলাম। তো এরকম যদি সুরত হয় বলতেছে সেই ক্ষেত্রে আপনার হালেফের নিয়তেই ধর্তব্য হবে। আর যদি মনে করেন আমি এরকম জালেম জুলেম না, ঠিক আছে, আমি তাকে বুঝায় সুঝায় বলতে যে দেখো তুমি কসম করো, তাহলে আমি বিশ্বাস করবো যে তুমি এই বিষয়ে ঠিক। তো সে বা অথবা আমি কাজী সাহেবের নায়েব হইছি বা কোনো বিচারকের পক্ষ থেকে আসছি, আমি বুঝাইতেছি যে তুমি কসম করো, তাহলে বিষয়টা একটা সমাধানে আসবে এই সেই। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনার আমার নিয়তটা ধর্তব্য হবে। এই ক্ষেত্রে আর হালেফের নিয়ত কি হবে না, ধর্তব্য হবে না। মাসলা উদাহরণ কিন্তু আগের গুলাই, বুঝছেন? আগের উদাহরণগুলাই মাথায় রেখেন। এখন ধরেন আমি যদি কাজী না হই এবং কসমের বিষয়টা যদি আল্লাহ তাআলা এবং বান্দার বিষয় হয়, তো অথবা শুধু বান্দার বিষয় হয়, সেই ক্ষেত্রে আপনার ধরেন আমি কাজী সাহেব না, ঠিক আছে, কসমের বিষয়টা হইতেছে আল্লাহ তাআলা এবং বান্দার বিষয় অথবা শুধু বান্দার বিষয়, তাহলে হালেফের নিয়ত গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছেন? আর দ্বিতীয় সুরত মানে কসমের বিষয়টা যদি শুধু বান্দার বিষয় হয়, তো শুধু বান্দার বিষয় হইলেও হালেফের নিয়ত গ্রহণযোগ্য হবে, এটা ইমাম নবী বলছেন আর কি, বুঝছেন? তো এই হইলো মৌলিক তিনটা সুরত। আবার প্রথম সুরতের মধ্যে দুইটা সুরত হইতে পারে, বাকি একটা সুরতেই শেষ করা যায় আর কি। এই হচ্ছে বিষয় আর কি। আশা করি পুরো মাসলাটা বুঝতে পারছেন। কোথাও না বুঝলে বলবেন, ঠিক আছে? আমরা তো হচ্ছে দেখা গেছে আলহামদুলিল্লাহ ৩-৪ বছর ধরে পড়াইতেছি, পড়ায় পড়ায় চলে যায়। এখন আপনারা যদি কোথাও এশকাল করেন বা এবারত হোক যেটাই হোক, বুঝলে তখন, না বুঝলে বললে না আমরা বলবো, আর নাহলে তো দেখা গেছে আমরা বলে চলে যাব। তো এখন আপনি কতটুকু বুঝছেন বা কি, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আর কি। না বুঝলে বলবেন, ইনশাল্লাহ বুঝায় দেওয়া হবে। এটা কোনো চিন্তা করবেন না যে আরে এটা যে হুজুরে জিগাই, হুজুরে যদি না পারে আমরা ক্লাস করাই, আমরা পারি কি পারি না, উস্তাদরা যারা আছে উস্তাদরা পারে কি পারে না এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, বুঝছেন? এটা নিয়ে আপনি টেনশন করবেন না, ব্যাস। উস্তাদে না পারলে উস্তাদে কোত্থেকে পাইরে ছাত্ররে বলবো, এটা উস্তাদের বিষয়। উস্তাদ হয়েছে, সে অবশ্যই পারবে, অবশ্যই সে কোনো না কোনোভাবে এটার উত্তর দিবেই, ঠিক আছে? এই জন্য আমিও ছাত্রছাত্রী যারা ওদেরকে বলি যে উস্তাদ পারলো কি পারলো না এটা তোমার দেখার বিষয় না। তুমি প্রশ্ন করবা উস্তাদকে, না বুঝলে তুমি প্রশ্ন করবা যে হুজুর এটা বুঝি নাই, এটা বুঝাই দেন, ব্যাস। উস্তাদ তোমাদেরকে বুঝানোটা উস্তাদের দায়িত্ব, ঠিক আছে? সে কিভাবে, হয়তো তোমাকে সে পারলে স্পষ্ট সরাসরি নগদ তখন তৎক্ষণাৎ উত্তর দিবে, না পারলে হয়তো কিছুক্ষণ দেখে শুনে মুতালা করে উত্তর দিবে, কিন্তু উস্তাদ পারলো কি পারলো না সেটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। তুমি বুঝো নাই মাসলা, এবারত বুঝো নাই, কিতাব বুঝো নাই, শব্দ বুঝো নাই, তাহকিক বুঝো নাই, এটাই মেইন বিষয়। হ্যাঁ, উস্তাদে বুঝলো কি বুঝলো না এটা তোমার দেখার দরকার নাই, ব্যাস। অনেকে আর কি ইতস্ত বোধ করে যে আরে হুজুরে কি বুঝছেনি ভালো করে, হুজুরে দি কেমনে কয়ে গেল গা, হুজুরে মনে হয় বুঝে নাই। একটা কাজ করি, হুজুরে জিগায় লাভ নেই, পরে হুজুরে না বুঝতে তো হুজুরে শরম পাইবো। আরে ভাই, হুজুরে শরম পাইলে এটা হুজুরের বিষয়, এটা নিয়ে তো তোমার মাথা কামানোর দরকার নাই। তুমি বুঝো নাই মাসলা, এটাই মেইন বিষয়, ব্যাস। হুজুরে কি বুঝে নাই বুঝে নাই এটা তোমার দেখার দরকার নাই, বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। এই জন্য আমি না, শুধু যে উস্তাদই হোক, যারাই আপনাদেরকে পড়ায়, আহ, সবাই সবার ক্ষেত্রে একই বিধান, বিশেষভাবে আমার ক্ষেত্রে এই বিধান, ঠিক আছে? অন্যের ক্ষেত্রে কি বিধান আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে এই বিধান। যে কোনো শব্দ, যে কোনো মাসলা, অনেক সময় দেখা গেছে আমি একটা বলে চলে গেছি, আমি একটু বুঝছি, কিন্তু আমি একটা বুঝে আপনারা বুঝে চলে গেলাম, তো আপনি যদি প্রশ্ন করেন তখন দেখা গেছে এটা আমি যতটুকু বুঝছি আপনার প্রশ্নের দ্বারা এটা আরো স্পষ্ট হয়ে গেল। তো এই জন্য কোন সময় প্রশ্ন করতে ইতস্তবোধ করবেন না, ব্যাস। না বুঝলে প্রশ্ন করবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই ইয়ামিন বিল্লার কথা বলতেছিলাম যে আহ, আচ্ছা, এরপর আরেকটা প্যারা আছে দেখেন, এই ইয়ামিন সংক্রান্তই, উপরের দিকে দেখেন যে যদি ওয়াম্মা নিয়ত তাখসিসুল আম্মি ফিল ইয়ামিন ফামাকবুলাতুন দিয়ানাতান ইত্তিফাকুন ওয়া কাযাআন ইনদাল খাসাফ। আচ্ছা, বলতেছে যে যদি আপনার ইয়ামিনের মধ্যে আমকে খাস করার নিয়ত করে আর কি, বুঝেন নাই? ধরেন আপনার শপথ করছে আম পাবে, আর মনে মনে একটা খাস করে লাইছে, এরকম যদি করে যে তাখসিসুল আমকে খাস করা করণ, এটা যদি নিয়ত করে সে, ফামাকবুলাতুন দিয়ানাতান ইত্তিফাকুন, সমস্ত উলামা একরাম বলছেন যে এটা দিয়ানাতান, এটা গ্রহণযোগ্য হবে আর কি। ওয়া কাযাআন ইনদাল খাসাব, ইমাম খাসাব বলছেন কাযাআনও এটা গ্রহণযোগ্য হবে, কোনো সমস্যা নাই। ইমাম কাসাব বলছেন দিয়ানাতান গ্রহণযোগ্য হবে না, কাযাআন গ্রহণযোগ্য হবে, এটাই বলছেন আর কি। ওয়াল ফাতওয়া আলা কওলিহি ইন কানাল হালিফু মাজলুমান, বলতেছে ইমাম খাসাফের কওলের উপরে এই ফতোয়া, যদি হালেফটা মানে কসমকারী যদি মাজলুম হয়, সে যদি মাজলুম হয়, মুস্তাহলিফ যদি জালেম হয়, ওই যে আমরা যে সূরাটা পড়লাম আর কি, ঠিক আছে? এই সূরাটাই বললো। ওয়াকাযালিকা ইযা ইখতালাফু হালিল ইতিবারু লিনিয়াতিল হালিফি আও লিনিয়াতিল মুস্তাহলিফি, বলতেছে অনুরূপভাবে
উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে হালিল ইআতিবারু লিনিয়াতিল হালিফ, হালেফের নিয়ত গ্রহণযোগ্য আও লিনিয়াতিল মুস্তাহলিফ, নাকি মুস্তাহলিফের নিয়ত গ্রহণযোগ্য। যেই ইখতিলাফটা আপনাকে বলেই দিলাম। হ্যাঁ, এটা আর কি উলামায়ে কেরাম ইখতিলাফ করছেন। ওয়াল ফতওয়া আলা ইআতিবারি নিয়াতিল হালিফি ইন কানা মাজলুমান খুসুসান, যে বিশেষ করে হালেফের নিয়তের উপরেই নিয়তটাই গ্রহণযোগ্য হবে যদি সে বিশেষ করে সে যদি মাজলুম হয়। ঠিক আছে, লা ইন কানা যালিমান, সে যদি জালেম হয় তাহলে তার নিয়ত গ্রহণযোগ্য না। কামা ফিল ওয়াল ওয়ালিজিয়া ওয়াল খুলাসা, যেমনটা ফতওয়া ওয়াল ওয়ালিজিয়া এবং খুলাসাতুল ফতওয়ার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, এতটুকুই থাকুক। হ্যাঁ, ওয়া আম্মাল ইকরারু ওয়াল ওয়াকালাতু ফায়াসিহানে বেদুনিহা, এখান থেকে থাকুক। আপনাদের প্রশ্ন সাজেশন নিয়ে কাজ চলতেছে, তো পরীক্ষা তো নিকটবর্তী, পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আপনাদের সাইটে সমস্ত কিছু আপলোড করা আছে, বুঝতে পারছেন? আপনাদের যত চাহিদা আছে ইনশাল্লাহ আমাদের এমআর ইসলামিয়া ওয়েবসাইট আপনাদের ইনশাল্লাহ চাহিদা মেটানোর জন্য প্রস্তুত আছে। আর আমাদের ওয়েবসাইট আগের থেকে অনেক ভালো র্যাঙ্কিংয়ে আছে, গুগল র্যাঙ্কিংয়েও খুব ভালো অবস্থানে আছে আর কি। আপনি যদি শুধু মাদ্রাসার নাম লিখে সার্চ দেন তারপরে ইনশাল্লাহ পেয়ে যাবেন, বা উস্তাদদের নাম লিখে সার্চ দিলেও আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের এখানে। ওস্তাদ জি, জি বলেন। ইমতিহানের কোনো সাজেশন আছে কি? জি জি, অবশ্যই সাজেশন তো অবশ্যই থাকবে। আচ্ছা, আমি এবারটা একটু করতেছি, তারপরে আপনাদেরকে এবারটা একটু স্ক্রিনশটটা গ্রুপে পাঠাই, তারপরে আমি বলতেছি, কারণ পরে মন থাকে না, বুঝতে পারছেন? জেহান শক্তি কমে গেছে। আল্লাহ, ওয়া আম্মাল ইকরার এখান থেকে হবে আর কি। হাসিনাকে আবার ফিরিয়ে আনবো, তাহলে যে শক্তি পেয়ে যাবে। আচ্ছা, আল্লাহু আকবার। হাসিনাকে দেশ যে কি অবস্থা, আসলে কি বলবো, মানে আসলে অনেক কিছুই বলতে মন চায়, কিন্তু পরিস্থিতি দেখা মানে নির্বাক হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। মানে আমি হয়তো খুব সিরিয়াস হয়ে যাই, মানে আমি এই যে আপনার বিভিন্ন পোস্ট বা বিভিন্ন এগুলা মানে আমি অল্প একটু পরে আর পড়তেও পারি না। ঠিক আছে, কিভাবে সম্ভব? মানে কথা বলার একটা কথা আছে না, উস্তাদ জি, হ্যাঁ বলেন। এই দেশ নিয়ে আর কিছু বলার নাই, এখন একটাই সমাধান, সব দেশ ছেড়ে চলে যাওয়া। ওই যে কে যেন একটা কথা বলছিল, যে ফেসবুকে ওই দিন দেখলাম যে দেশটা বিক্রি না করে দেশের মানুষগুলারে বিক্রি করে দেন, বিক্রি করে আরেকটা দেশে পাঠায় দেন, তাইলে এটাই সবচেয়ে ভালো হইব আর কি। বুঝছেন তো, কথাটা মন্দ বলে নাই, কথাটা খুব সুন্দরই বলছে আর কি। 4 আগস্ট জীবনে একটা অধ্যায় হয়ে থাকবে। টানা 9.5 ঘন্টা গুলি চালাইছে। আচ্ছা, তো মানে আমার কাছে আরো কিছু বিষয় খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে যে আপনার মনে করেন, আপনারা হয়তো নিউজ টিউজ দেখছেন, যে যারা মনে করেন আপনার আমাদের কর্ণধাররা আছেন বা নেতৃত্বে আছেন, আসলে কি বলবো, ওনারা কিছু বলার নাই আসলে। মানে দেখা গেছে, বলেন নাই কি আপনি দেশের নাগরিক, আপনি হ্যাঁ অবশ্যই সেই হিসেবে তো বলার অধিকার আছে। তো মনে করেন বিশেষ করে এখন সবচেয়ে আতঙ্কের বিষয় যেটা আর কি, দেখা গেছে আপনার সবচেয়ে এই মুহূর্তে আর কি, আপনার যত যাই কিছু ঘটুক, সবচেয়ে আতঙ্কের বিষয় এটাই যে জাতিসংঘের মানবাধিকার কমিশন এর অফিস অলরেডি বাংলাদেশে হয়ে যাচ্ছে আর কি। এটাই সবচেয়ে আতঙ্কের বিষয়। এই বিষয়টা মানে আসলে আপনি যেভাবে দেখতেছেন বা আমরা যেভাবে দেখতেছি, এটা কি হয়েছে, জাতিসংঘের একটা অফিস হয়েছে, কি হয়েছে না, অনেক কিছু হয়েছে। এটা আপনারা হয়তো যারা আপনার কাছে একটা প্রশ্ন করি। জি বলেন। জাতিসংঘ গঠন হয় 1943-এর দিকে, 47-এর দিকে এটা কনফার্ম হয়, মানে 52-এর দিকে এসে এটা পুরো বহির্বিশ্বে ছড়ায় পড়ে। আজ অব্দি
এই জাতিসংঘ মানুষের কোনো কল্যাণে আসে। হুম 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 জি জি জি, তা তো অবশ্যই। জাতিসংঘকে একমাত্র গঠন করা হয়েছে মুসলিমকে মারার জন্য, হুম হুম আর আচ্ছা। কোনোটা না। ফিলিস্তিন মারতাছে, জাতিসংঘ কিছু বলে? হুম হুম চীনাতে মুসলিম মারছে, জাতিসংঘ কিছু বলছে? মায়ানমার আচ্ছা আচ্ছা, শুনেন আমি কি বলি। আপনারা ওই যে এই সুলতান আব্দুল হামিদ সানি উসমানীয় সাম্রাজ্যের ৩৩তম বা ৩৪তম খলিফা আর কি, আব্দুল হামিদ সানি রহমতুল্লাহ আলাই। তো উনার ইতিহাসটা যদি পড়েন, ওখানে আপনার ওই সময়টাতে আর কি তুরস্কে সম্ভবত রাশিয়া অথবা কোনো একটা দেশের দূতাবাস করতে চাচ্ছিল আর কি তুরস্কে, ইস্তাম্বুলে আর কি। তো ওই সুলতান আব্দুল হামিদ সানির কাছে বারবার রিকোয়েস্ট করা হয়েছে, উনি কোনোভাবেই এই আপনার দূতাবাস খুলতে দেন নাই। তো ইতিহাসটা আমরা এরকম জানছি আর কি, এবং ওইটার তো আপনার একটা তুর্কি সিরিজও আছে ওইটার উপরে, ইতিহাসেও এরকম আছে আর কি। তো কোনোভাবে মানে আসলে উনি খুব বিচক্ষণ ছিলেন, তো উনি কোনোভাবেই এইটা আপনার অনুমোদন দেন না, এবং এটার এটার অনুমোদন দিলে যে অনেকগুলো সমস্যা হইতে পারে এটা উনি ওনার সভাসদদেরকে সবাইকে বুঝাইছেন। কিন্তু এত কিছু বুঝানোর পরেও আপনার তার সভাসদের কিছু লোক যারা আপনার তৎকালীন ইংরেজদের আপনার সাহায্য সহযোগিতা নিয়ে চলতো বা তাদের তাদের ঘেঁষা ছিল আর কি। তো তারা কৌশলে একটা সিস্টেম করে কৌশল করে তার কাছ থেকে অনুমোদন নিছে আর কি। তো মানে এটা হচ্ছে আপনার তার সিল নকল করে হোক বা যেভাবে হোক তার কাজটা করছে আর কি। তো পরবর্তীতে ওটা উনি জানতে পারছেন। তো যেটা বলতে চাইতেছিলাম যে আপনার একটা দেশে আরেকটা দেশের মানে আপনার অধিকার বলেন, কমিশন বলেন, দূতাবাস বলেন, এই জাতীয় বিষয়গুলো যখনই হয় তখন অন্য দেশের একটা কন্ট্রোল আপনার দেশে হয়ে যাবে। এটা নর্মালি, এটা স্বাভাবিক। একটা উদাহরণ দিয়ে, যেমন ধরেন আপনি একটা ৫ তলা বাড়ি করছেন, ঠিক আছে? তো এখন এই যে ৫ তলা বাড়িটা আপনি করলেন, আপনার তো পুরো ৫ তলা বাড়ি প্রত্যেকটা বিল্ডিং আপনার কোনো প্রয়োজন নাই। অবশ্যই আপনি দেখা গেছে হয়তো ১ তলা বা ২ তলায় থাকবেন, বাকি ৪ তলা তো আপনি ভাড়ায় দিয়ে লইবেন, তাই না? নর্মালি এটাই তো হয়। তো যখনই আপনি কাউকে ভাড়া দিলেন, আপনার বিল্ডিং এর একটা ফ্ল্যাট বা কিছু একটা ভাড়া দিলেন, এর মানে হচ্ছে অবশ্যই আপনার এই বিল্ডিং এ আরেকজনের কিছু না কিছু কর্তৃত্ব অবশ্যই হয়েছে। বুঝতে পারছেন? তো এই সেম বিষয়টাই ঘটে। তো আমরা হয়তো বিশেষ করে আমিও ভাবতাম শুরুর দিকে যে এরা কেউ অফিস করছে বা তো কি হয়েছে, কিন্তু কি হয়েছে না, অনেক কিছুই হয়েছে। বুঝতে পারছেন? তো মনে করেন যে আমাদের উপদেষ্টা পরিষদে আপনারা দেখছেন যে তারা দেখা সাক্ষাৎ করে আসছে, তারা সেখানে তাদেরকে বোঝানো হয়েছে যে জাতিসংঘের অফিস করছে, এটা কোনো সমস্যা নাই, এটা তারা মুসলমানদেরকে এই করবে সেই করবে, কিন্তু এই বিষয়টা খুবই খারাপ। বুঝতে পারছেন পরিস্থিতি আসলে কোন ওস্তাদ দিকে জি, যায়? হ্যাঁ বলেন। এই মানে আমাদের উপদেষ্টা যারা বা হ্যাঁ যারা হ্যাঁ সরকার ছিল, আগে ছিল, বর্তমান যারা হবে বা যাই বলেন, জি জি যারাই হইতেছে, যারাই আসতেছে, আমাদের তো মানে জনগণ তো কোনো কল্যাণ নাই, তারাই মারামারি কইরা, হ্যাঁ হ্যাঁ তারাই হ্যাঁ মানে বিষয়টা, সবকিছু কইরা শেষ। হ্যাঁ বিষয়টা এমনই এমনই বিষয়টা কোনো তো মানে মাঝখান দিয়ে আমাদের কিছুই না, আমাদেরই মনে করেন নেট অফ হয় বা আমাদের বাজার দাম বাইরা যায়, হুম মানে হুম আমাদেরই ক্ষতি সব দিক ক্ষতি দিয়ে, মাঝখান দিয়ে এভরিথিং আমাদেরই। সব। হ্যাঁ হ্যাঁ এইটাই বিষয়টা এমনই আর কি। তো আসলে আমার আমার কথা হচ্ছে যে যারা আমরা ওলামায়ে কেরাম সিট নিয়ে পারাপারি করতেছি, হ্যাঁ চাইতেছি দেশটাকে ইসলাম কার্ড দিতে আনা। হ্যাঁ এই যে একটা দেশ স্বাধীন হইলো, দ্বিতীয় স্বাধীন, হ্যাঁ আমাদের কি ওলামায়ে কেরামের অবদান ছিল না? জি জি অবশ্যই, জি অবশ্যই ছিল, জি কওমি অঙ্গনের অবদান ছিল না? জি জি অবশ্যই উল্লেখযোগ্যভাবে ছিল। তাহলে আমাদের ছেলেগুলা কাফিয়া বা সরকার থেকে পাশ করার পরে কেন কনস্টেবলের চাকরিগুলো পাচ্ছে না? হুম 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 কথা তো কেন এইটাই। সেনাবাহিনীতে একটা হ্যাঁ হ্যাঁ কনস্টেবল হচ্ছে না? আমি আপনি প্রশ্ন দেখেন, করছি হুজুর। হ্যাঁ হ্যাঁ জি জি এই এখন এখন শুনেন, এখন আমার একটা কথা শুনেন। সেটা হইতেছে যে আপনি মূল জায়গাতে হাত দিবেন, মূল জায়গাতে যদি হাত দেন সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি দেখেন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা, ওরা ওরা দেখা গেছে ওরা ওদের অধিকারটা নিজেরা ছিনায় নেয়। ওস্তাদ জি, বুঝতে পারছেন? গতকালকে ধর্ম উপদেষ্টা ব্রিফিং এ তো বললোই কি কি হ্যাঁ হ্যাঁ করণীয়। আমরা তো উল্টা পথে হাঁটি সবসময়, আরে ভাই, মানে আমরা যেটা আসি আমাদের সিট নিয়ে, ক্ষমতার মামুনুল হক ভিতরে আছে নাই, সিট নিয়ে, আমরা উবাইদুল ওলামায়ে হক কেরাম আছে যেটা সিট আমাদের নিয়ে, ক্ষমতার ভিতরে সরমুখ নাই, আমরা আছে সেটা নিয়ে সিট নিয়ে, লাফালাফি। ও জমিয়ত আছে সিট নিয়ে, হেফাজত আছে সিট নিয়ে, কওমি মাদ্রাসার প্লাবনের জন্য কোন ওলামায়ে কেরাম আচ্ছা 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 কোন সময় ছিল শুনেন শুনেন আমি কি বলি, আমার কথাটা না, একটু শুনেন। ছিল না, ছিল না, ছিল না। আচ্ছা আমরা শুনেন। রাজপথে শুধু রক্ত দিতে জানি,
কিন্তু আমাদের অধিকার আদায় করতে জানি না। হ্যাঁ, এটা তো ঠিক আমি মামুনুল মাশাআল্লাহ। হক সাবেক প্রধান সামনে পেলে এই কথাটাই বলবো। হ্যাঁ, হ্যাঁ, শুনেন। আচ্ছা আমি শুনেন, আমি আমি শুনেন ইউসুফ মাহমুদ সাহেব, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা একটু বলি। তাহলে আপনি বিষয়টা হয়তো ক্লিয়ার হবেন যে মানে আমাদের সমস্যাটা আমি আপনাকে বলি যে দেখেন, স্কুল কলেজের যারা বা ভার্সিটিতে পড়ে আমাদের তুলনায় ওদের সংখ্যা অনেক, অনেক। তো এখন ওদের ওদের দেমাগটা কেমন বা ওরা আসলে পরিস্থিতির সম্মুখীন হয়, ওরা কি করে? যেমন ধরেন ওরা যখন একটা বিষয়ে বুঝতে পারে, যেমন কোঠা আন্দোলনের কথাই ধরেন। ওরা যখন বুঝতে পারলো যে না এইটা এইরকম পরিস্থিতি, এটা আমাদের অধিকারটা আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে, বা যে কোনো বিষয়ে বলেন, দেখবেন যে ওরা শিক্ষকদের শিক্ষকরা তাদের সাথে থাকুক আর না থাকুক তারা রাস্তায় নেমে যায়। না তাদের অধিকার আদায় করতে হবে, ব্যাস। এইটা ওদের একটা মেইনলি ফোকাস থাকে। কিন্তু আপনি আমাদের কওমি অঙ্গনটা দেখেন না, এখানে কোন মাদ্রাসার স্টুডেন্টরা তারা নেমে যাবে, নেমে গিয়ে বলবে যে না আমাদের অধিকার আমাদের ছিনা নিতে হবে? তো আপনি যদি আপনার অধিকার বলেন না, তারা তারা ছাত্র হিসেবে তারা তাদের ন্যায্য দাবি আদায় করে, কিন্তু তাদেরও কিন্তু সংঘ আছে, তাদেরও কিন্তু একটা প্ল্যাটফর্ম করে। অবশ্যই কিন্তু আমাদের আছে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো এগুলো থেকেও শুনেন, মুক্ত না রাখা না হয়। না না না, এখানে একটা বিষয় আছে। সমস্ত সংগঠন থেকে আমাদের মুক্ত রাখতে বলা হয়, তাহলে এটা না হবে না না, কেমনে? হ্যাঁ, এটা হ্যাঁ, একটা সংঘ কথা না শুনেন, একটা এই একটা জন্য কথা possible বলে না। বোঝা ভুল আছে। হ্যাঁ, শুনেন হ্যাঁ, উস্তাদ, যে আমাদের একটা জায়গায় ভুল আছে। হ্যাঁ, বলেন। 2014 শাপলা চত্বরে আন্দোলনে ছিলাম না, হ্যাঁ, হ্যাঁ, সেখানে কেন সাকসেস হয় নাই? হ্যাঁ, বহির্বিশ্বগণ, জাতিসংঘগণ, তারা কিন্তু জঙ্গলি কথা বললে বা জঙ্গলি মানলে তারা কিন্তু খুশি হয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কিন্তু যখন স্টুডেন্ট মারা যায়, ছাত্র মারা যায়, তখন কিন্তু বহির্বিশ্বে হিসাব চায়। হুম, হুম, যার হুম। কারণে 25-এর উলামায়ে কেরাম পরবর্তীতে অংশগ্রহণ করছে, ডাইরেক্টলি ফোকাস করে নাই প্রথমে, কেন? যাতে জঙ্গি একটা সংগঠন না দেখাইতে পারে। হুম, হুম, 2014 মারা গেছে বহির্বিশ্ব হাসিনা, একটা কথাই পার পেয়ে গেছে, এগুলো জঙ্গি ছিল, আমরা জঙ্গি দমনের জন্য চেষ্টা হুম, করছি, বহির্বিশ্ব খুশি। ফোকাস করছে আর কি এইটারে আর কি মেইনলি। কিন্তু দেখেন আজকে আমার আমার কমি অঙ্গনের ছাত্র ভাই মাস্টার্স পাশের একটা সার্টিফিকেট, সে কাজীগিরি করবো, বিবাহ পড়াবো, কাজীগিরি করবো, এইটুক তার এই বেফাক বোর্ড এইটুক করতে পারে নাই। এই বেফাক হ্যাঁ, বোর্ড দিয়ে হ্যাঁ, কি করবো? এইটা শুনেন আমরা ভাই, ড্রাইভার লাইসেন্স করতে পারি না। শুনেন কি বলি, এইটা হবে না, এটা হবে না, এইটা এই অধিকারটা, আমি তো এই কথাটাই বলতেছিলাম, আমি আপনাকে এই কথাটাই বলতেছিলাম। আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের মনে করেন যে এলএম এর খুব গরম, তো মানে সবার ভিতরে এলএম অনেক বেশি, তো যার কারণে আমাদের মধ্যে দেখা গেছে মানে একজন আরেকজনকে দেখতে পারে না, অন্যজনের প্রতি রেষারেষি, হিংসা, এটা আমাদের উলামায়ে কেরাম শ্রেণীর মধ্যে যেই পরিমাণ এটা আছে, আপনি অন্য কোনো শ্রেণীর মধ্যে দেখাইতে পারবেন না। বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় বিষয়টা ওস্তাদ জি, হইতেছে, আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা প্রশ্ন। জি, জি, হ্যাঁ, বলেন। ওস্তাদ, প্রশ্নটা হলো, এই যে আমাদের মনে করেন দাওরা শেষ করলে আমাদেরকে মাস্টার্সের সার্টিফিকেট দেওয়া হয়। জি, এখন আমরা এই সার্টিফিকেটটা নিয়ে আমরা সরকারি চাকরি বা ওই যে অফিস আদালত বা কোনো কিছুতে আমরা চাকরি জয়েন করতে চাই, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমাদের যে সিলেবাস, কওমি অঙ্গনের যে সিলেবাস, জি, জি, আমাদের মাস্টার্সের সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু আমরা ওয়ানের ইংরেজির বই পড়াইতে পারি না, হ্যাঁ, হ্যাঁ, ওয়ানের অঙ্ক আমরা একটা ছাত্রকে বুঝাতে পারি না। জি, তা জি, আমরা কোন ইয়াতে মাস্টার সার্টিফিকেটটা পাইলাম, আর এটা দিয়ে আমাদের কি বা হবে? হুম, হুম, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। তো এখানে প্রথমত আপনার ওই যে যেটা বলতেছিলাম আর কি, মানে মেইন কথা একটাই, সেটা হচ্ছে যে দুইটা অপশন, মানে আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি, অপশন হচ্ছে দুইটা। হয়তো আপনি আপনার যে অধিকার, আপনার যে অধিকার, ভবিষ্যৎ প্রজন্মের যে অধিকার, বর্তমান জেনারেশনের যে অধিকার, আমাদের যেই কওমি ছাত্র সমাজের যে অধিকার, হয়তো এটা মানে কথায় বলে না যে আপনার ওই যে কি বলে যে আহ, সোজা কথায় ঘৃণা উঠলে আঙ্গুল একটু বাঁকাইতে হবে, একটা কথা আছে না, এরকম আর কি। তো হয়তো এই অধিকারটা, দুইটা অপশন, হয়তো মুরব্বীদের মাধ্যমে এই অধিকারগুলো আহ, আপনার প্রতিষ্ঠিত হতে হবে, এই একটা অপশন। যদি মুরব্বীদের মাধ্যমে না হয়, এবং এটা হচ্ছে না, এটা বিগত 20 বছর, আজকে বেফাক প্রতিষ্ঠা হয়েছে আপনার প্রায় 50 বছর হয়ে যাচ্ছে বেফাক প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে? আপনার তো এই 50 বছরে কি হইলটা কি বলেন? আরো 50 বছর চলে যাবে, কোনো লাভ হবে না। কারণ মূল সমস্যা এক জায়গাতে, আমাদের যারা মুরব্বীরা আছেন, মানে আমরা হচ্ছে মুরব্বীদের এমন ভক্ত, দেখা গেছে আমরা মানে আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা কি চুপ করে থাকি। বুঝতে পারছেন? মানে মানে এখন ওস্তাদ জি, এই যে আমাদেরকে যে 12 বছর পড়ানো হয়, আমরা ওস্তাদ যে জি, কওমি অঙ্গনে 12 হ্যাঁ, বছর কাটাই,
হ্যাঁ হ্যাঁ কওমি আমাদের মাদ্রাসার তো এই টিচার 12 শুনেন, বছরের কওমি মাদ্রাসার টিচারেরা একটা কথার উপরে এরা টিকে আছে, বেয়াদবি করলে এলেম পাবেন। আপনি শুনেন দেখেন, আমি হ্যাঁ শুনেন শুনেন, হ্যাঁ একটা কথার উপরে এরা এরা অটল আছে, বেয়াদবি করলে এলেম পাবেন। আপনি এই দেখেন কিন্তু যতগুলো শুনেন স্বাধীনতা আসছে, আর খাবে না এগুলা, অন্যায়কে শুনেন শুনেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে অন্যায়কে পারছি, আইনকে হাতে নিয়ে এই স্বাধীনতা গুলো আসছে। জি জি জি, কিন্তু অবশ্যই দেখেন 71-এ যদি পাকিস্তানকে অন্যায় ভাবে না মারা হইতো, আইনকে হুম হাতে না নিত, এই 24-এ যদি হুম আইনকে হুম আমরা হাতে না নিতাম, কখনো কখনো এই হাসিনাকে নামানো সম্ভব হইতো না। তো আমরা কওমি মাদ্রাসার একটা সার্টিফিকেট পাইছি, মোবাইল পাইলে আপনাদের ভাই করে দেওয়া হবে। যদি বলে কে হুম হুম মাদ্রাসার লিস্টের মধ্যে এটা থাকতে পারে না যে আপনার ছেলে যদি জিহাদে যায় মারা যায়, তাহলে আমরা দায়ী নই। হুম হুম জিহাদে যায়, আপনি কোথায় আছেন? এগুলো কোন তো আরে ভাই শুনেন, আপনি কোন জগতে আছেন? আপনি বলেন জিহাদে যায় মারা যায়, আরে আল্লাহ, আপনি মনে হয় তার দুনিয়ার অবস্থা সম্পর্কে, শুধুমাত্র একটা জিহাদি বই পাওয়া যায় তাকেই এই কারণে বহিষ্কার করা হয় মাদ্রাসা থেকে, ঠিক আছে? সেখানে আপনার দিনের পর দিন আপনার যে সমস্ত জিহাদ কিতাল সংক্রান্ত আজকে অধ্যায়গুলো আপনার স্টাপলার মেরে আজকে তাকিয়ার মধ্যে আমাদের রেখে নিয়ে দেওয়া হয় সাজিয়ে গুছিয়ে। আমাদের নিয়ে মামুনুল হক সাহেব ভাবে না, আমাদের নিয়ে উবাইদুল্লাহ ফারুকী সাহেব ভাবে না, আমাদের নিয়ে চরমনাই ভাবে না, কেন কোনো ভাবে না? প্রয়োজন নাই তো, কোনো শুনেন কোনো মামুনুল হক প্রয়োজন সাহেব নাই। তার ময়দান থেকে সিট পাবে, উবাইদুল্লাহ ফারুকী সাহেব তার ময়দান থেকে সিট পাবে, এমন যারা আছে তারা সিট পাবে, তারা কেন কেন আমাদেরকে নিয়ে ভাববে? আমাদেরকে আপনার নিয়ে ভাবা কোনো সময় নেই। দরকার নাই তো, তারা কারণ ক্ষমতায় যাবে, হ্যাঁ তারা আপনাকে নিয়ে তারা ভাবার, আল্লাহর আমাকে দিন নিয়ে কায়েম ভাবার করবে। তাদের, মানে হ্যাঁ হ্যাঁ চরমনাইকে ভোট দিলে রাসূল ভোট পাবে, তারপরে মামুনুল হক সাহেবকে ভোট দিলে রাসূল ভোট পাবে, উবাইদুল্লাহ ফারুকী সাহেবদের ভোট দিলে রাসূল ভোট পাবে। ভাই আপনি যা আওয়ামী লীগ ক্ষমতা যাইতেছে, আওয়ামী লীগের প্রোটোকল দিতেছে, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের সেনাবাহিনী, আওয়ামী লীগের বিশেষ ক্যাডার, হুম হুম বিএনপি যাইতেছে, বিএনপি কে প্রোটোকল দিতেছে, বিএনপির পোলাপান, বিএনপির পুলিশ, বিএনপির সেনা, বিএনপির সব। তা আপনি আচ্ছা আমি ক্ষমতায় গেলে আপনি আমাকে প্রোটোকল কে দিবে? হুম হুম এখন আপনি হ্যাঁ ডিপার্টমেন্ট থেকে কয়টা হ্যাঁ পুলিশ হ্যাঁ আছে? হ্যাঁ আপনি হ্যাঁ শোনেন, ডিপার্টমেন্ট থেকে কয়টা বিসিএস আছে? আপনি ডিপার্টমেন্টে কয়টা আনসার আছে? আচ্ছা আচ্ছা শুনেন তাহলে ইউসুফ আমি, ভাই অনেক আবেগী না? হ্যাঁ হ্যাঁ অনেক আবেগ। মাশাআল্লাহ, আমি 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 এই নির্বাচন আর এইটা বা ভোট, এই নির্বাচনটা অপেক্ষা, আমি ডাইরেক্ট উলামা ইকরামের বিরুদ্ধে এই কথাগুলো বলবো। যারা সংসদে যাবে আমি ডাইরেক্ট শুনেন ওপেনে চাইছে এবার মামুনুল ভাই হক শোনেন, হোক, উবাইদুল শোনেন কাদের হোক, ভাই, চাইছে উবাইদুল্লাহ ফারুকী আবেগে হোক, বিবেক আর হারায়েন না, চরমনাই আবেগে হোক। বিবেক হারায়েন না, লুঙ্গি তো এমনি নাই, ওটাও থাকবে না, আবেগে বিবেক হারায়েন না। থাক। শুনেন ভাই, আওয়ামীদের আমি কাছে মামুনুল হককেও দেখছি, সম্মান উবাইদুল্লাহ কোনোটাই ফারুকী নাই, সাহেবকেও দেখছি, যত লাফালাফি চরমনাইকেও করে, দেখছি। লাফালাফি করে ওইটাও শুনেন ভাই, খায়েন না ভাই। না ঠিক ভাই আছে শুনেন, দেখুন, ভাই আমি আপনি একটা কথা লাইভে বলি, থাকেন ভাই, যারা আমরা যারা অবশ্যই আপনার লাইভে যারা জয়েন করব। সমন্বয়কে যাচ্ছে বা যারা ট্রাফিকে পুলিশের অগ্রাধিকার পাচ্ছে, যারা সমন্বয়ক ছিল তাদেরকে একটা দল যাবে, পুলিশের সার্টিফিকেট যাবে, মানে পুলিশ ট্রাফিক থাকবে, তারা সরকারি বেতন পাবে, ভাতা পাবে। তাহলে আমার কওমি অঙ্গনের ছেলেগুলা কেন পাইলো না? আমরা কি 30 বছর পাবে অধিকার না রাখি পাবে নাই? না। শুনেন ইউসুফ সাহেব আমার কথাটা শুনেন, আমার কথাটা আমাকে একটু শেষ করতে দেন, আমি আমি আমার কথাটা শেষ করি, হ্যাঁ তারপরে আপনারা বললেন, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে যে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি তো বলছিলাম যে সমাধানের দুইটা পথ, এর মধ্যে একটা পথ যে সমাধান এর দ্বারা সমাধান হবে না সেটা স্পষ্ট। যেমন বিগত 50 বছর হয়ে গেছে, আমাদের মুরব্বীরা যারা আছে সবাইকে আমরা চিনি, খুব ভালো কাছ থেকে জানি এবং সবাইকে চিনি, এবং তাদের এটা আমরা অন্ততপক্ষে এইটা বিশ্বাস করি যে তারা যদি চায় যে তারা কিছু একটা করবে বা তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে যাবে, তারা এই কওমি নেসাবনামা বলেন বা শিক্ষার যেটা একদম শুরু থেকে একদম গোড়া থেকে সংস্করণ, তারা এটা যদি চায় এটা তারা পারবে। কথাটা শেষ করতে দেন। কিন্তু আমরা বিগত 40 থেকে 50 বছর দেখে আসতেছি যে এটা হচ্ছে না, এবং এটা হবেও না, এটা মাথায় রাখেন। তো শুনেন এটা একটু, কেননা প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠানের আমাদের যারা মুরব্বী, হুম এনারা নিজেদের প্রতিষ্ঠানকে মহব্বত করে এবং এনারা মনে করছে আমাদের এটা হ্যাঁ পদ্ধতি হ্যাঁ হ্যাঁ একটা প্রতিষ্ঠানের মধ্যে ওনারা বলা হবে, শুনেন, ওনারা নিজেদের জায়গাটাকেই, কোনোটাই হবে না, এটা এরকম থাকবে। হ্যাঁ হ্যাঁ এইটাই এগুলো থাকবে, জি জি আরে ভাই আমি তো বলছি, আমি যেটা মনে করি ভাই আমি আমাদের তো নিজেদের বলছি, ক্যারিয়ার নিজে করতে হবে। কওমি মাদ্রাসার শিক্ষার পাশাপাশি যদি এখন আমরা কাফিয়ার পর থেকে জেনারেল শিক্ষার ইয়াতে মুখাপেক্ষী হই, তাহলে এটা আমাদের জন্য অনেক লাভ হয়, আমি যেটা মনে করি। আমি ভাই আপনি শুনেন ভাই, একটা এসএসসি পাস ছাত্র আমার চেয়ে অনেক খারাপ ছাত্র, সে পুলিশে দাঁড়াইতেছে, কনস্টেবল হইতেছে, তাহলে আমার একটা কাফিয়া ছাত্র অবশ্যই সে কনস্টেবল হওয়ার যোগ্য।
আমি একটা সরকারি ছাত্র, ওই মসজিদে সেনাবাহিনী হওয়ার যোগ্য? আপনাকে বিগত লাইন খুঁজতে ভাই হবে। ভাই কেন ভাই আপনি বিপরীত একটা লাইন খুঁজবেন? ভাই শোনেন, সবাই আপনার পরে বিশ্বাস সবাই কেন হওয়া লাগবে না? আপনি কিছুই জানবেন না, কাফিয়ে পরে পুলিশ প্রশাসনে কিছুই সবাইকে জানবেন না। মিউট করি, হুজুর কিছু বলতে আমাদের চান। শুনেন শুনেন, আচ্ছা আচ্ছা আমি আর আমার আমি শেষ করে দিচ্ছি। এসএসসি পাস করে শুনেন, প্রশাসনে কি জানেন? লিখতে পারেন। আমি শেষ করে দিচ্ছি। যদি পারেন হ্যাঁ। ময়দানে যে সমালোচনা করলে ভালো হয় আপনাদের। আচ্ছা শুনেন, আমি যেখানে আমি আলোচনা করলে ফাইনাল কথা কিছু বলে আমাদের ফায়দা হয়। আমি ফাইনাল কথা বলে একটু শেষ করে দিচ্ছি। আমার কথাটা শুনেন, যে আমি আমার কথাটা শেষ করতে পারি নাই, ঠিক আছে? আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, 2 মিনিট আমি শেষ করে দিব, তারপরে ইনশাল্লাহ হাজার টাকা হবে। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আর কি, যে দেখেন এই আপনারা যে যে জায়গা থেকে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা দাবি সবকিছু ঠিক আছে, এবং এটার সমাধানটা আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি আর কি, যে 2টা পথ ছিল এটার সমাধানের, এবং যেই আমাদের মুরব্বীদের মাধ্যমে একটা পথ, এটা সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সহজ পথ ছিল আর কি। কিন্তু আমরা দেখতেছি যে এটা কোনোভাবেই হচ্ছে না, এবং এটা হবেও না। এটা মাথায় রাখেন, এটা হচ্ছে না, বিগত বছরগুলোতে হয় নাই, এবং হচ্ছে না, এবং হবেও না। এটা লিখে রাখেন, এটাই ঘটবে, এটা সম্ভব না। এখন কথা হচ্ছে যে শুধু আপনার সনদের দাম না, যে আপনার যেটা আমি বলতেছিলাম, যে ধরেন যে আপনারা যেটা বলতেছেন যে সরবেকা হোক, দাওরাব হোক, সে পড়ার পরে সে তো ওই অঙ্গনের কিছু বুঝবে না, সে ইংরেজি 1 এর ক্লাসটাও নিতে পারবে না। ঠিক আছে, নিতে পারবে না, কিন্তু যখন নেসাবের সংস্কার করা হবে এবং যখন এই সনদের মান দেওয়া হবে, সনদের মানে যখন যাবে, তখন নেসাব অটোমেটিক সংস্কার হবে। কিন্তু ওনারা সনদের মানে যায় না কেন? কারণ হতেছে ওনারা ভাবে যে নেসাবের সংস্কার করা হলে আমাদের আকাবিরদের নেসাব এখানে তাদের নেসাবের মধ্যে সংস্কার হবে, এটা তাদের চিন্তাধারার বিপরীত হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমি যেটা বলতেছি, খোলাসা কথা একটাই, যে আমাদের মুরব্বীদের দ্বারা এটা হবে না, এবং ভবিষ্যতে হয় কিনা এটা জানি না, বাকি ইতিহাস দেখে মনে হচ্ছে যে এটা সম্ভব না। একমাত্র সম্ভব এটা হচ্ছে যে ছাত্ররা যারা আছে, আমরা নিজেরা যদি নিজেদের অধিকার আদায় করতে পারে, ছিনিয়ে নিতে পারে, যে না আমাদের সনদের দাম দিতে হবে, আমাদের নেসাব সংস্করণ করতে হবে। এই মুখতাসারুল মাআনি দেখেন, কিতাব তো তার আপন জায়গাতে অনেক উল্লেখযোগ্য কিতাব, একটা ফোনের মধ্যে মুক্তাসারুল মানি কোনো বিকল্প নাই। কিন্তু এই কিতাবটা মুক্তাসারুল মানি না, শুধু এরকম আরো মাইবুজি, সুল্লাম, ঠিক আছে, মান্তেক, এরপরে ইত্যাদি আপনার যে কিতাবগুলো যে নেসাবের মধ্যে রাখছে, কি ফায়দা? কয় আনা ফায়দা বলেন? এখান থেকে যে আপনি এগুলো না পড়ে একটা অঙ্ক যোগ বিয়োগ পড়লেও তো অনেক ফায়দা। ঠিক আছে, আপন জায়গাতে যারা এই শাস্ত্র নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য অনেক ফায়দা, ঠিক আছে, কিন্তু আমার আপনার জন্য কি ফায়দা এই জমানায়? বুঝতে পারছেন? যাই হোক, তো এগুলো নিয়ে হ্যাঁ বলেন, কোনো সমাধান নাই। সমাধান ওই যে নিজেরা যদি আমি তো চাইতেছি না যে আমাকে ওই আমি যাই ভূগোল ইতিহাস পড়াবো, আমি যাই বীজগণিত পাটিগণিত পড়াবো, আমি যাই ম্যাথ পড়াবো। আমার তো ডিপার্টমেন্ট আছে। আমি একটা প্রাইমারি ইসলাম শিক্ষা শিক্ষক হতে পারি, আমি উচ্চ বিদ্যালয়ের একটা ইসলাম শিক্ষা শিক্ষক হতে পারি, আমি পুলিশ হতে পারি, পুলিশে কনস্টেবল হতে পারি। না ঠিক আছে, নেসাব যদি সংস্কার নাও করে, তারপরেও দাওরা পর্যন্ত যে মান, এই মান দিয়া শত শত হাজার হাজার কর্মক্ষেত্র আছে। নেসাব সংস্কার না করলে আবেদন করতে পারি, আবেদন করতে পারি, আমি কাজের আবেদন করতে পারি, আমাদের অনেক খাতা আছে, এগুলো সম্ভব। সংস্কার করা লাগবে, এগুলো হবে না এগুলো বলে আর লাভ নাই। আমাদের অনেক খাতা আছে। শুনেন, হ্যাঁ ঠিক আছে, আমি তো এটাই বললাম, আমি তো বলছি। হ্যাঁ এটাই ভাই একটু মিউট করেন, হ্যাঁ আমাদেরকে বলতে দেন। আমাদেরকে নিয়ে ভাববে না। আচ্ছা শুনেন, আমাকে একটু বলতে দেন, আমি এই শেষ করে দিব। যেটা বলতেছিলাম যে মানে নেসাবটা যদি সংস্কার নাও করা হয়, তারপরেও আমাদের অনেক খাত আছে মানে সরকারিভাবে, যেগুলাতে নেসাব সংস্কার না হইলেও বর্তমানে যেই অবস্থা, মানে আমাদের যেই নেসাব কদিম নেসাবে থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের হাজার হাজার সেক্টর আছে যেখানে গিয়ে আমরা কিছু একটা করতে পারবো। কিন্তু ভাই এটা হবে না এবং এটা হচ্ছে না। আপনি বুঝেন না, যেখানে মানে সাধারণ একটা কাজ, মানে বাহিরের রাষ্ট্রগুলোর সাথে তারা কি যেন বলে এটাকে, আপনার যোগাযোগ করে মানে আমাদের নেসাবের একটা মান দিবে, বা আমাদের এই সার্টিফিকেট দিয়ে বাহিরের রাষ্ট্রে গিয়ে ছাত্ররা যেন পড়াশোনা করতে পারে, একটা সাধারণ বিষয়, এইটা ব্যবস্থাপনা করবে, এইটা পর্যন্ত আজকে হয় নাই। ঠিক আছে, তো এগুলা হবে না ভাই, এগুলা হবে না, এগুলা নিয়ে আমার থাকা মায়া লাভ নাই। সমাধান একটাই সমাধান, যে বেয়াদবির তকমা মাথায় নিয়ে যদি সবাই রাস্তায় নামতে পারে, হয়তো একটা সময় যাওয়ার পরে বেয়াদবির তকমা মাথায় থাকবে না, কিন্তু তারা তাদের অধিকার ফিরে পাবে।
স্কুল কলেজের ছাত্ররা যেভাবে তাদের অধিকার ছিনায় নেয়, সমস্ত কর্মী অঙ্গনের ছাত্র যদি একসাথে মাঠে নামে যে না আমাদের অধিকার আমাদের লাগবে, আমাদের সনদের এটা কার্যকরী মান দিতে হবে, রাস্তায় নামলেই একমাত্র সমাধান। এছাড়া যেমন সহজ একটা উদাহরণ দেই, যেমন এই যে সরকারকে যে আমরা হটাইছি, আমাদের মাথায় এটা ছিল যে এই সরকারকে কোনোভাবেই হটানো সম্ভব না, শুধুমাত্র একটা সুরত ছাড়া, আল্লাহর সাহায্য এবং বাহ্যিকভাবে সারা বাংলাদেশের মানুষ যদি হাসিনারে ধরে, হাসিনার প্রশাসনের বিরুদ্ধে খেপে যায় সারা বাংলাদেশের মানুষ, ধনী গরিব নির্বিশেষে সবাই, তাইলেই হয়তো এই সরকারকে উৎখাত করা সম্ভব। এবং বাস্তবে তাই হয়েছে, যে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ প্রশাসনের একদম আপনার ঊর্ধ্বস্তন থেকে নিয়ে নিম্নস্তর প্রত্যেকটা জায়গাতে তার লোক আছে, পুরো মিডিয়া তার হাতে, সমস্ত কর্তৃত্ব তার কাছে, কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র সারা বাংলাদেশের মানুষ যখন তার বিরুদ্ধে গেছে, লাখ লাখ মানুষ তার দিকে ধাবিত হয়েছে, ব্যাস এটা একটা পথ, এই মাধ্যমে সম্ভব হয়েছে। অনুরূপভাবে সেম এই হক আদায় করা কোনোভাবেই সম্ভব না, আমরা যেটা আপনারা দেখে আসতেছেন ভবিষ্যতেও সম্ভব হবে না। একটাই মাত্র রাস্তা, আপনারা যারা মানে এই সমস্ত হক নিয়ে কাজ করেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রয়োজনে মানে আপনারা বেদবির তকমা পান আর যাই পান, যদি মনে করেন যে আমাদের জন্য কিছু করার দরকার, আমি আপনাদেরকে বলবো যে যদি করার মতো কিছু করার থাকে, তাহলে আমি মনে করি যে আমাদের এই কে যেন বললো যে স্কুল কলেজ ছাত্র তাদের বিভিন্ন সংগঠন থাকে, তো আপনারা ছাত্র সংগঠন করেন, যে আপনারা আপনাদের অধিকার বা কে কি বললো দেখার বিষয় না, ঠিক আছে, এরকম ভাবে অল্প অল্প করে ব্যাপকভাবে যখন করা যাবে, মোট কথা সবাই রাস্তায় নামতে হবে, ব্যাস আন্দোলন করতে হবে, ক্লাস বাদ দেন, রাস্তায় নামেন, প্রতিষ্ঠানে তালা লাগান, সব আদায় হয়ে যাবে, সব আদায় হবে। সমস্ত প্রতিষ্ঠান বন্ধ, কিসের পড়াশোনা, যাত্রাবাড়ি ফরিদাবাদ সব বন্ধ, কোনো পড়াশোনা নাই, দেখবেন পরের দিনেই মুরব্বীদের মাথা নষ্ট হয়ে যাবে, বাবারা তোমরা যেমন বলো তাই হবে। কিন্তু কথা হইতেছে আমাদের মাথায় সমস্যা, দেখা গেছে 700 ছাত্রের মধ্যে 1200 ছাত্র থাকলে আপনার 1100 ছাত্রই বলবে এত কিছু দরকার নাই ভাই, উস্তাদের সাথে বেয়াদবি করলে জীবন হালাক। কিন্তু বেয়াদবি এক জিনিস আর নিজের অধিকার ছিনা নেওয়া আরেক জিনিস, বুঝতে পারছেন? দুই জিনিস, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ অনেক কথাই হইলো, ঠিক আছে। আমার বিষয়টা আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বললাম আর কি, আমার মতামতটা, কিন্তু এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা মনে হয় না আছে আর কি, বাকিরা আপনারা ভালোই জানেন, ঠিক আছে। তো মনে হয় না এটা হবে আর কি, ভবিষ্যতেও এরকম হওয়ার সম্ভাবনা নাই, কারণ যারা আমাদের মুরব্বীরা আছেন তারা তাদের জায়গা থেকে আপনার মনে করেন যে তারা তাদের সবকিছু তারা তাদের ঠিকঠাক মতো পাচ্ছে, বুঝেন নাই, তারা সবকিছু ঠিকঠাক মতো পাইতেছে। তো এত কি ঠেকা লাগছে আমার আপনারা নিয়ে এত ভাবার দরকার আছে, শুধু শুধু মাথা কামানোর, বুঝেন নাই? আমার আপনার অধিকার নিতে হইলে ওই ছিনায় অধিকার নিতে হবে, বুঝতে পারছেন? এটা যদি করা যায় তাইলে একমাত্র সম্ভব, আর নাইলে কোনো অবস্থাতেই সম্ভব না। কিন্তু এটা কয়জনে করবে, কয়জনে করবে এটা? বুঝতে পারছেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, হাজিরা ডাকা হোক, হাজিরা দিয়ে দিব আমরা ইনশাল্লাহ। আচ্ছা আপনাদের ওই যে আপনারা বলতেছিলেন যে পরীক্ষার প্রশ্নের বিষয়টা আর কি, তো প্রশ্নের সাজেশন দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। তারপরেও এখানে দেখি তো, ও আচ্ছা এখানে ও আচ্ছা আচ্ছা, আমি একটু আপনারা দেখেন, অল্প সময়ে আমি শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে। আপনাদেরকে শুধু দেখায় দেই, আপনারা নিজেরা তারপরে ওখান থেকে বের করে সবকিছু দেখে নিয়েন আর কি। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, আপনাদের ওয়েবসাইটে মোটামুটি সমস্ত বিষয় আছে, এখান থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে নলেজ পাবেন ইনশাল্লাহ। আমি একটু দেখাই দিই, এখানে আসার পরে ওয়েবসাইটের লিঙ্ক তো আপনারা জানেনই, এখানে আপনার এই যে দেখেন নিচের দিকে আসার পরে দেখবেন এখানে
যে এখানে আছে দেখেন 24-25 শিক্ষাবর্ষ বার্ষিক পরীক্ষার সকল প্রশ্নপত্র একত্রে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা প্রথম সেমিস্টার 23-24, এটা দ্বিতীয় ব্যাচের। হ্যাঁ, তো এখানে যদি আপনি যান, এখানে দেখবেন সমস্ত প্রশ্ন একত্রে আছে। দেখেন এখানে এই যে এটা কোন পরীক্ষা, কাওয়ায়েদে ফিকহা ওয়াত তাফরিআত আলাইহা, ঠিক আছে। কাওয়ায়েদে ফিকহার প্রশ্ন কিরকম হবে এখান থেকে পাবেন। এরপরে আসবাউন নাজায়ের সহ সমস্ত কিতাব আছে, এমনকি তামরিনাতেও আছে। হ্যাঁ, এই যে তামরিনগুলো কিন্তু মোটামুটি ভালোই চিন্তা ফিকির করে দেওয়া হয়। ইমাম মাহদিকে, তার পরিচয় কি, পৃথিবীতে কখন তার শুভাগমন ঘটবে, অনেকে প্রমাণ করার চেষ্টা করছেন 2028 সালে তিনি পৃথিবীতে আগমন করবেন। তাদের এই ব্যাখ্যা বিশ্লেষণ কি সঠিক না হলে এর জবাব কি, তার আগমনে পৃথিবীর অবস্থা কেমন হবে, দলিল প্রমাণ সহ বিস্তারিত বর্ণনা করুন। তারপর দ্বিতীয় প্রশ্ন আছে দাজ্জালের পরিচয় কি, হাদিসের ভাষায় পৃথিবীতে তার কর্তৃত্ব প্রভাব সম্পর্কে ওস্তাদ জি, আলোকপাত আমার একটা করুন। কথা ছিল ওস্তাদ জি। জি বলুন। জি ওস্তাদ জি, আমার একটু ইমার্জেন্সি নেট থেকে বেরো যেতে হবে, যদি একটু হাজিরাটা দিয়ে দিতেন আর কি। ও আচ্ছা, ঠিক আছে, হাজিরা দিয়ে দিন, এখনই বেরো সমস্যা নেই। ঠিক আছে চান। দাখিলা 18। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। তো এখান থেকে আপনারা দেখে নিয়েন। আচ্ছা, বুঝতে পারছেন? তো এখান থেকে আপনারা দেখে নিয়েন, এখানে সবকিছু আছে। আচ্ছা, তো হাজিরা টাকা হচ্ছে, হাজিরা দিয়ে দেন। দাখেলা 1 আছে আবু নাইম, 42 নাম্বার দরস আজকে, শনিবার দিন ইনশাল্লাহ দরস হবে না। সারোয়ার হোসেন আছে, আট নাম্বার দাখেলা আছে আমানুল্লাহ, মুস্তাহিদ আল আদনান আছে 10 নাম্বার দাখেলা। মুস্তাহিদ আল আদনান আছে 10 নাম্বার দাখেলা, নাই। 11 নাম্বার খুরশেদ আলম আছে, আচ্ছা খুরশেদ আলম। 13 নাম্বার আছে আবু ইউসুফ, 13 নাম্বার। লাব্বাইক ওস্তাদ জাস। 15 নাম্বার সাকিবুল ইসলাম আছে। লাব্বাইক। 17 নাম্বার শাহাদাত হোসেন আছে, নাই মনে হয়। আচ্ছা, তারপরে 19 নাম্বার আছে, লাব্বাইক ওস্তাদ জি। 19 নাম্বার সাইফুল ইসলাম আছেন। জি লাব্বাইক। 20 নাম্বার রাফিউল ইসলাম, রাফি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি, আব্দুর রহমান সিরাজি 21 নাম্বার, নাই। আচ্ছা, 22 নাম্বার আলী হুসাইন। লাব্বাইক ওস্তাদ জি। তারপরে 23 নাম্বার আছে এরশাদুল্লাহ, এরশাদুল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে 24 নাম্বার দাখেলা মাসুম বিল্লাহ। 24 নাম্বার নাই না। 25 নাম্বার দাখেলা আবু বকর সিদ্দিক। 29 নাম্বার আছে আল আমিন, আল আমিন নাই। 30 নাম্বার ওয়াইসুল করনি। তাসনিম মাহমুদ আছে 32, তাসনিম মাহমুদ। 33 তুফায়েল আহমদ, তুফায়েল আহমদ নাই। তারপরে ইউসুফ মাহমুদ 36, লাব্বাইক। 38 নূর হুসাইন। ইউসুফ মাহমুদ কি গত ক্লাসে ছিলেন না? জি গত ক্লাসে ছিলেন? জি জি ছিলাম। তাহলে গাইন দেখা যেতেছে যে, কিন্তু লাব্বাইক দিছিল। তাহলে গাইন দেখা যেতেছে, খেয়াল রাখেন। তারপরে নূর হুসাইন আছে, নূর হুসাইন। একটু ই করে দিলে ভালো হয় ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। নূর হুসাইন আছে।
নূর হুসাইন নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে মনিরুল ইসলাম আছে, মনিরুল ইসলাম। লাব্বাইক হযরত আলী 40 নাম্বার দাখেলা। লাব্বাইক ওস্তাদ জি। আরিফুল ইসলাম 41 নাম্বার। আল্লাহু আকবার। যদি কারো গাইন পড়ে থাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ শনিবার দিন দরস হবে না। সোমবার দিন একটু ব্যস্ততা থাকবে, দেখি তারপরেও সোমবার দিন না হইলেও হওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। সমস্যা নাই, আমাদের দরস 45 পর্যন্ত হবে, এটা কনফার্ম ইনশাল্লাহ। এটা মাথায় রাখেন, সমস্যা নাই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।